জি স্যার। স্যার আমার দিয়ে শুরু করবেন স্যার? হ্যাঁ, আপনারা দিয়ে শুরু করলাম। আপনি বলেন, এই 3 মাস যে করলেন, আপনি হলো অবিডিয়েন্ট ছাত্র, কারণ আপনি প্রত্যেক দিন ছিলেন। বোঝেন নাই? আমি মনে করি আপনি অবিডিয়েন্ট। আপনি কম বোঝেন যাই বোঝেন, আপনি প্রত্যেক দিন ছিলেন। আমি আপনার উপর অনেক সময় একটু উল্টা মানে চাপাচাপিও করছি অনেক। সব মিলায়া যাই করছি, শিখানোর জন্যই করছি। এখন আপনি মূল্যায়ন করেন যে এই কোর্সটা আপনার জীবনে কোনো ভূমিকা রাখবে কিনা, অথবা যে আশা নিয়ে এখানে আসছিলেন 3 মাস আগে আপনার কি ছিল, এখন আপনি কি ফিল করছেন। এইগুলো আপনি কি আপনার দৃষ্টিভঙ্গি থেকে একটু মূল্যায়ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আলী সুজন। আমি একজন সিনিয়র সহকারী শিক্ষক বিজ্ঞান। আহ, এই আমার এই ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য আমি এই ওয়েবসাইটটাতে যুক্ত হই, এবং এই ওয়েবসাইটটাতে যুক্ত হওয়ার আগে ডিজিটাল যে শিক্ষা পদ্ধতি এটা সম্পর্কে কিছুই জানতাম না। আহ, এক ধরনের বলা যায় টোটালি অজ্ঞ ছিল। এখন এই ডিজিটাল এই প্রযুক্তির এই সফটওয়্যার গুলা, এই কাজগুলা, এবং আমাদের যে ওহাব স্যার যে প্রযুক্তিগুলা, যে সফটওয়্যার গুলা, যে পদ্ধতিগুলা দেখাইলেন স্যার, এটা টোটালি আমার এই জগৎটা মানে আমাদের শিক্ষা জগৎটাকে একটা ভিন্ন রূপে নিয়ে গেছে। এখন এই সম্পূর্ণ এই ডিজিটাল এই দক্ষতা সম্পূর্ণটা আয়ত্ত করতে না পারলেও যতটুকু বুঝতে পারছি আমরা অনেক পিছনে। আমরা যদিও একাডেমিক দিক থেকে অনেক এগিয়ে আছি, কিন্তু আসলে ডিজিটাল যে যুগ থেকে অনেক পিছনে। এখন আহ, আমার এই 3 মাসের এই যে যুক্ত থাকা এই গ্লোবিজ আইটির মধ্যে, এই যুক্ত থাকার মধ্যে আমি এটা বুঝতে পারছি যে এখন যদি আমি এটা নিয়ে সামনের দিকে যথেষ্টভাবে চেষ্টা করি, ইনশাল্লাহ এই বর্তমান শিক্ষা পদ্ধতি যে রকম চলছে তার চেয়ে একটু ভালোভাবে আমি আমার শিক্ষার্থীদের ভালোভাবে শিখিয়ে দিতে পারবো। এবং আমি আশা করি যে পরবর্তীতে এই পদ্ধতিগুলো কাজে লাগাইলে একটা ডিজিটাল গুলো কাজে লাগাইলে হয়তোবা নতুন কিছু করতে পারবো আর কি স্যার। থ্যাংক ইউ এটাই স্যার। আমার আপনি কথা। আরেকটা জিনিস আমাকে একটু বলবেন যে আপনার কাছে কি ফিল হয় না যে আমাদের এই যে 3 মাসের যে প্রোগ্রামের ভিতরে আপনার কাছে কি এরকম কিছু মনে হয়েছে যে এই জায়গাতে আরেকটু ডেভেলপ করা দরকার, বা এরকম কোনো জায়গা আছে কিনা যদি বলতেন। স্যার যতটুকুর মধ্যে পাইছি স্যার, এতটুকুর মধ্যে অনেক বেশি পাইছি স্যার। আমি মনে করি না যে স্যার আরো কিছু যুক্ত করা আছে। তারপরও আহ, আহ, যদি স্যার নতুন কিছু থাকে আমার মতে আর নাই স্যার, আমাদের কাছে মনে হয় এটাই ওভার হয়ে যায় স্যার। থ্যাংক ইউ স্যার। যেটুকু অসংখ্য দিচ্ছি স্যার ধন্যবাদ এইটাই আপনাকে ওভার এই অনেক। মূল্যায়নটা করার জন্য। আপনাকে প্রথমেই বললাম কারণ আপনি হলো একমাত্র ব্যক্তি যে একটা ক্লাসও মিস দেন নাই। আমার দৃষ্টিতে এরকমই মনে হয় আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার। আমরা আরো সবার একটু মতামত শুনি। আমি শাহনাজ রোজি ম্যামকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি। উনি প্রথম দিকে কন্টিনিউ করেছিলেন, মাঝখান দিয়ে অনিয়মিত হয়ে গিয়েছেন। ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আপনি মাঝে মাঝে দেখে দেখে নিজে নিজেই করতে পারবেন, পাশাপাশি কোনো রকম পরামর্শ বা কোনো কিছু করতে যায় আটকে গেলে আপনি অবশ্যই আমাদের কমিউনিটিতে থাকবেন। আমি কমিউনিটি লিঙ্কটা একটু পরেই আপনাদেরকে দিয়ে দিব, যেখানে আপনারা যুক্ত থাকবেন। এই গ্রুপটাও থাকবে, যে আপনাদের যে নামের যে ব্যাচ, এখানেও নক করতে পারবেন, আবার কমিউনিটিতেও নক করতে পারবেন। কমিউনিটি মানে বড় একটা দল হওয়া, যেখানে আমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত একসাথে জড়ো হচ্ছে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? তো সেই জি জায়গাতেও স্যার। থাকবেন। সো আমার জায়গা থেকে আপনারা সাপোর্ট পাবেন আর কি। তো যদি আপনি টোটালি হ্যাঁ, যদি ছেড়ে দেন যে না ক্লাস ভাই। মনে করেন স্যার, আপনার তো ক্লাস স্যার অসাধারণ। আমি এরকম মানুষ আমি আরো মানে দেখছি মানুষ যে যারা ট্রেনিং করায় বা ইয়ে করে, কিন্তু আপনার মতো বোঝানোর ক্ষমতা আমার চোখে স্যার সহজ পড়ে নাই। এত সুন্দর করে মানুষ বুঝাইতে পারে, মানুষের ব্রেনের ভিতরে না, ঢুকে না, না, এটা আপনি আবার একটু বাড়ায় মানুষের। বললেন আর কি। না আমি না স্যার, চেষ্টা করি, আমি সত্যি চেষ্টা করি। বলছি। না না স্যার, আপনি মানুষের ব্রেনের ভিতরে ঢুকে যান, ঢুকে গিয়ে ওইগুলো সব দেখেন, আমি মেরামত করে তারপর সবসময় বের হয়ে যান। নামাজ কালাম কম পড়ি, কিন্তু আমি মাঝে মাঝেই আল্লাহর কাছে একটা দোয়া করি। কি দোয়া জানেন? আমি একটা লেখার জি। মধ্যে পড়েছিলাম, হজরত মুসা নবী, তিনি কথা বলতে তার অসুবিধা হতো। এটা জানেন অসুবিধা বোধহয় হইতো। আপনারা, তাই না? জি। জি স্যার। তো উনি কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিল এটা, যে আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করো, জিহ্বাকে জড়তা মুক্ত করো, ঠিক আছে, যাতে আমি মানুষকে জি। বোঝাতে পারি।
আমি ঠিক একই রকম দোয়াই করি আল্লাহর কাছে যে আমাকে এই ক্ষমতাটা দাও যাতে আমি মানুষকে বোঝাতে পারি। আমার যদি জড়তা থাকে জড়তা থেকে নিজেকে মুক্ত করো, এরকম দোয়া করি আর কি। আর আমার জীবনে আমি কিছু বিখ্যাত শিক্ষকের ছোঁয়া পেয়েছি আমার জীবনে। প্রত্যেকের জীবনে কিন্তু অনেক আছে না যে আইডিওলজি থাকে, ধরেন আপনাদের জীবনে দেখবেন 2-4 জন শিক্ষকের কথা কিন্তু ভোলা যায় না, এরকম আছে না? জি জি। তা আমার জীবনে আমি আমার আহ, স্কুল জীবনে মানে স্কুল জীবনেও কিছু প্রিয় শিক্ষক তো অবশ্যই থাকে, কিন্তু এই যে শিখার স্টাইল বা শিখানোর স্টাইল, এই জাতীয় জিনিসগুলো আমার আসলে ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমি ইন্টারমিডিয়েটে একজন স্যার তো আমি মানে চোখ বন্ধ করলে আমি 1-2 জন স্যার, মানে একজন ফিজিক্সের একজন কেমিস্ট্রির স্যার আমার কাছে মনে হয়েছে সেরা। তাদের পড়ানোর স্টাইল আমি সবসময় ভাবতাম যে আমি যদি কখনো শিক্ষক হই আমি ওনাদের মতো করে পড়াবো বুঝছেন। তারপরে জি অনার্স স্যার। লেভেলে গিয়েও আমি 2-3 জন শিক্ষককে আমার কাছে মনে হয়েছে এই পড়ানোর স্টাইলগুলো সেরা। তো ওনারা আমার অনুপ্রেরণা আর কি। তো ওই স্টাইলটা আমি আমার লাইফে আমি শিক্ষকতা জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছি। মাশাল্লাহ আমি অনেকের পড়ানোর ক্ষেত্রে অন্যান্য অনেক একটা অফিস পলিটিক্স বহুত আছে, প্রত্যেক প্রতিষ্ঠানেই থাকে, সেই জায়গায় বিতর্কিত জি। থাকতে পারি। বাট পড়াই যে আমি স্টুডেন্টদের কাছ থেকে অথবা পড়ানোর ক্ষেত্রে কেউ কোনো অভিযোগ করে না, ঠিক আছে? পড়ানোর না ক্ষেত্রে স্যার, কেউ এটা কোনো অভিযোগ স্যার করে না। এটা সবাই আমরা যেহেতু এত বড় মানুষ হয়ে, আমরা যেহেতু ম্যাচিউর হয়ে যেতে আমরা স্বীকার করতেছি আর কি। আর ছোট বাচ্চারা তো মনে হয় মন্ত্রমুগ্ধের মতো আপনার ইংরেজি শুনে আর কি স্যার। স্যার আলহামদুলিল্লাহ, এটাই অনেক বড় একটা গুণ। মুফতি আবু সাইদ স্যার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ, আমি এখানে অনেক উপকৃত হয়েছি। প্রথমত আপনার এইটা পেলাম কোথায়? আমি ডিজিটাল মার্কেটিং এ অ্যারাবিকে কি কাজ করা যায় এরকম বিভিন্ন তথ্য ঘাটতেছিলাম। এক ভাইয়ের আইডির মাঝে প্রায় 10টা লিঙ্ক ছিল, যেগুলোতেও আপনি চাইলে আরবি শিখতে পারবেন। তো এই খুঁজতে খুঁজতে আপনারটাও পেয়েছি। তো এখান থেকে আপনার এখানে ঢুকা, তো ঢুকার পরে আলহামদুলিল্লাহ আমি ডিজিটাল সম্পর্কে একেবারে অল্প জানতাম, কিন্তু আপনার এখানে কাজ করার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আমার কনফিডেন্স এবং অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ সবকিছুই আপনি বাড়িয়ে দিয়েছেন। যে এখন পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে অনলাইনে একটা কাজ করব। আমার কিছু বই আছে, বই সেল করব, তারপর অনলাইন কোর্স করব অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর। ইনশাল্লাহ আমি মডিউল করে ফেলেছি। এটা অচিরেই ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আমি ইমরোল করার চেষ্টা করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কনফিডেন্স লেভেল গ্রো করেছে জানতে পেরে আমি আসলেই নিজেকে ধন্য মনে করছি। আপনার এই অগ্রযাত্রা আরো অব্যাহত থাকুক এবং আপনি যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। এবং যেহেতু আপনারা এই জাতীয় কাজ করতে গেলে জানেন যে যে বিভিন্ন বিভিন্ন রকম সফটওয়্যারের দরকার হয়, সেই সফটওয়্যারগুলো আপডেট ভার্সন পাওয়া অথবা ধরুন নতুন কোনো কিছু আসলে যদি আমাদের সংগ্রহে থাকে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করা, এইগুলোর জন্যই আমরা ওই যে সাপোর্ট কমিউনিটিটা করেছি। এবং দেখেন এই মুহূর্তে আমি আপনাদের বেসের গ্রুপে আমি কমিউনিটি লিঙ্কটা দিয়েছি, আপনারা চাইলে প্রত্যেকেই এখানে টাচ করে আমাদের কমিউনিটিতে যুক্ত থাকতে পারেন, ঠিক আছে? কমিউনিটিতে যুক্ত থাকতে পারেন, এতে করে আমরা এক হলো যে অনেকগুলো প্রশিক্ষিত মানুষ থাকবো, আমরা একে অপরকে একটা জিনিস না জানলে জিজ্ঞেস করতে পারবো, চাইলে হেল্প পেতে পারেন, অথবা সর্বশেষ আমি আছি। আপনারা কমিউনিটিতে অথবা আপনাদের এই গ্রুপটা থাকবে কিন্তু এই আপনাদের ব্যাচ নামে আপনারা এইগুলো থাকবেন। যদি আপনি নিজে লিভ না নেন আর কি, আপনারা থাকবে, আপনারা আপনাদের গ্রুপেও বলতে পারেন, তাতেও আমি বুঝবো যে হ্যাঁ অমুক গ্রুপের অমুক স্যার বা ম্যাম আছেন, এই সমস্যায় আছেন, আমি রেসপন্স করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর নাসির উদ্দিন স্যার যদি কিছু বলতেন, আপনি তো কথা কম বলেন, তারপর আজকে যদি একটু বলতেন নাসির উদ্দিন স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আমি আপনার এই কোর্সটি করার আগে ওয়ান স্কিল আইটি নামে একটা সাইট থেকে একটা কোর্স করেছিলাম। অন স্কিল তো আইটি? সেখান থেকে, জি স্যার। আচ্ছা বলেন, শেষ করি, করেন, শেষ করেন। তো আসলে স্যার আমি ওই কোর্সটির মধ্যে যখন ঢুকলাম, আপনার ভিডিও বিজ্ঞাপনটা আমি দু একবার দেখেছি, কিন্তু আসলে আমি এই গ্রোভিজের একটা যখন আসতো, একটা দেখে আমি খুব প্লিজড হইতাম
ওয়ান স্কিল আমি মনোভূত ছিলাম না, যে আসলে অনেকগুলো বিষয় নিয়ে যদিও আমি ভিডিও দেখেছি, ক্লাস করেছি, কিন্তু আপনার এখানে এনরোল করবো কি কি করবো না, এরকম একটা দ্বিধাহীনতায় ছিলাম। পরবর্তীতে যাই হোক, একটা ব্যাচ চলে গেল, এরকম করতে করতে পরের ব্যাচে আমি এনরোল করি। এখন আমি আপনার এখানে এনরোল করার পর যেটা দেখতে পেলাম, যে আকাশ আর পাতাল ব্যবধান। যে আসলে ওই কোর্সটা আমার কাছে এখনো আছে। তা আলহামদুলিল্লাহ, আমার সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং নিয়ে আমি কাজ করছি, একটা কলেজে আছি, আমার একটা কোচিং আছে। আমি এইচএসসি লেভেল থেকে শুরু করি, বিবিএ, এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন কলেজের এই কোর্স গুলো পরিচালনা করে আসছি স্যার। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনার পড়ানোর স্টাইল, বোঝানোর স্টাইল বা কোর্সের যে ধারাবাহিকতা, যে একটা কোর্সের ভিতরে এত কিছু, এটা দেখে সত্যি আমি মানে অবাকও হয়েছি। এবং আমি এটার পেছনে শ্রম দেয়া, আলহামদুলিল্লাহ অলরেডি আমি অনলাইনে স্যার ক্লাস শুরুও করেছি। মাশাল্লাহ, করেছিলাম আগে, মাশাল্লাহ। হয়তো টুকটাক জানা ছিল না, করোনাকালীন সময়ে ওই জানালার মধ্যে বোর্ড দিয়ে হ্যাঁ, কোনো হ্যাঁ, হ্যাঁ। মতে মোবাইল রেখে ক্লাস করতাম স্যার। কিন্তু আপনার এতগুলো টেকনিক, এবং স্যার সবচেয়ে বড় আশ্চর্য একটা বিষয়, যে আপনি কখনো ক্লান্ত হন না স্যার। এই যে আমরা ক্লান্ত হয়ে যাই, চোখে ঘুম আসে, কিন্তু আপনি পড়াইতেছেন পড়াইতেছেন। এই জিনিসগুলা দেখে সত্যি সত্যি আমার কাছে যে ডিজিটাল একটা সাইট কি আরো অনেক, মানে এখনো পিপাসিত মনে হচ্ছে। যে পিপাসা লাগলে মানুষ যেমন আরো চায় আরো চায়, তো আপনার এই ক্লাস করার পরে তৃপ্তি গুলো আরো বেড়ে গিয়েছে। এখন আরো বেশি তৃপ্তি এসেছে, যে ওয়েবসাইটটা জীবনে কোনোদিন মানুষেরটা হয়তো দেখতাম, বুঝতাম না জিনিসটা আসলে কি, কিন্তু আপনি যে হাতে কলমে ধরে ধরে এখন যে আমার কাছে একটা ওয়েবসাইট আছে, আমি এটা পরিচালনা করছি, হয়তো পরিপূর্ণতা আসছে না, কিন্তু এসে যাবে ইনশাল্লাহ। কিন্তু অনলাইনে এখন এই যে একটা টাচ প্যাড কিনেছি, বানাতে পারি, বা লেকচার হয়তো ত্রুটি বিচ্যুতি তো হবে, মানুষের তো আর একবারে সবকিছু হয়ে যায় না। কিন্তু স্যার আপনার এই কৃতজ্ঞতা আসলে কোনোদিন ভুলতে পারবো না। আমি একটা ভিডিও বানাইতে গিয়ে একটা বাক্য লিখেছি, যে যেটা আমার পক্ষে 22 বছরের সাধনায় সম্ভব হয়নি, সেটা সম্ভব হয়েছে এস এম ওয়াহাব স্যারের প্রতিষ্ঠিত গ্লোবিস আইটি থেকে আড়াই অসংখ্য থেকে 3 মাসের অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি অনেক ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করলেন, এবং আপনি যে এটা থেকে ভালো কিছু পেয়েছেন, এই যে আত্মতৃপ্তিটা, এটাই আমার চলার অনুপ্রেরণা আর কি। আর আমি আমার সার্ভিসটাকে এভাবে দিতে চাই। আমি 2-3 দিন আগে একটা নিউজ দেখলাম, যে ফেসবুকেই দেখেছি বোধহয়, যে চীনের 2জন ডক্টর একটা মানুষের ব্রেন অপারেশন আর কি, ব্রেন অপারেশন করতেছিল। তো সেই ব্রেন অপারেশন করতে একটানা 32 ঘন্টা সময় লেগেছে। তো সেই 32 ঘন্টায় 2জন সার্জন এতটাই একাগ্র চিত্তে কাজটা করেছে। কাজটা করার পরে তারা যখন বুঝতে পারলো যে এই অপারেশনটা সাকসেস, তখনই তারা বেহুশ হয়ে পড়ে গেছে ফ্লোরে। মানে তাদের শরীর আর কাজ করতেছিল না। তারা তাদের নির্ঘুম ভাবে একটানা 32 ঘন্টা না খাওয়া অবস্থায় যাতে রোগীটা বাঁচে আর কি, সেই যুদ্ধ চালিয়ে গেছে। এবং 32 ঘন্টা পর যখন তারা ফিল করলো যে অপারেশনটা সাকসেসফুল, তখন তাদের শরীর আর সাড়া দিল না, তারা লুটিয়ে পড়লো মাটিতে। এই এই ছবি কিন্তু প্রকাশিত হয়েছে, এবং এইটা আমাকে মানে আমার হৃদয়টা ভরে গেছে আর কি। এই 2জন চিকিৎসকের এই একাগ্রতা, এবং তাদের যে ডেডিকেশন, এবং তাদের যে কাজের প্রতি যে ভালোবাসা, এটা অতুলনীয়। পৃথিবীতে এমন চিত্র খুব বেশি হয় না। তো আমি আসলে আমি আমার নিজের কাজগুলোকেও ওই লেভেলে, মানে ওই রকম একটা ডেডিকেশন নিয়ে করতে চাই, কিন্তু হয়তো সময়, আমাদের দেশের অবকাঠামো, আমাদের সামাজিক অবস্থা, আমাদের সীমাবদ্ধতা পেরিয়ে অত কিছু করতে পারি না, ওই রকম ডেডিকেশনে এখনো যাইতে পারি নাই। তবে আমার প্রচেষ্টা আছে স্যার। আমি যে জিনিস নিয়ে কাজ করে খেতে চাই, যেটা নিয়ে মানুষকে সার্ভিস দিতে চাই, সেটাকে একটা ডেডিকেশন লেভেলটাকে আরো আরো কিভাবে ডেভেলপ করা যায়, আমার আমার কাস্টম কেয়ার, মানে আমার কাস্টমার কেয়ার সার্ভিসটাকে স্ট্রং করতে হবে, এটা আমি বুঝি। আমার সাপোর্টের জন্য আমি একা না পারলেও আরো কিছু লোক নিয়োগ করা দরকার। এই জায়গায় আমার দুর্বলতা আছে, বাট একজন মানুষ তো আমার সাথে এমনি এমনি কাজ করবে না স্যার, তাই না? এমনি এমনি জি করবে স্যার। না। তো তাকে তো আমার সম্মানের ব্যবস্থা করতে হবে। তো সেই লেভেলগুলোকে ডেভেলপ করার জায়গায় আছি। ইনশাল্লাহ আশা করছি যে হয়ে যাবে। এবং আপনারা জানবেন যে আমি আসলে আপনাদের যে অর্থের বিনিময়ে এটা করতেছি, এটা খুব বেশি লাভজনক বিষয় না।
এটা দিয়ে আমি আসলে ওরকম লোক ভাড়া করে যে রাখবো, 2-4 জনকে বেতনভুক্ত দিয়ে রাখবো, এটা খুবই কঠিন একটা ব্যাপার। ঠিক আছে, তবে মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছেন। এই এই যে ধরেন সফটওয়্যারের সংগ্রহ, এগুলোর পিছনে অনেক বিনিয়োগ করতে হয়েছে আমার। তো এগুলো নিয়ে আমি গুছায় উঠতে আমার সময় লাগছে। এখন ইনশাল্লাহ আমার আমার বিনিয়োগের পরিমাণটা কমে গেছে। ইনশাল্লাহ আশা করছি যে আমি আমার সাপোর্ট টিম আরো বাড়াতে পারবো বা শক্তিশালী করতে পারবো এবং সার্ভিসের মান আরো উন্নত করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি একেবারে গোড়া থেকে বলেছেন এবং আপনারই বলার জন্যই বললাম, না হলে বলতাম না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার, আপনি এই রিয়েলিটিটা ফিল করেছেন। আহ, আমরা আর যারা আছে প্রত্যেকের একটু মন্তব্য শুনে আমরা একটু লাস্টে একটু কাজ দেখবো, একটা জিনিস দেখাবো আপনাদের। মঞ্জুর হোসেন স্যার একটু বলেন স্যার। মঞ্জুর হোসেন স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আনাম স্যার তো জি কথা স্যার, বলছেন আমি না। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, বলুন, আপনি একটু আপনার আহ, দৃষ্টিভঙ্গি ব্যক্ত করুন আর কি। আচ্ছা, সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম তো হৃদয় গভীর থেকে শ্রদ্ধা জানাই স্যার আপনাকে। আপনি অত সুন্দর করে বিষয়বস্তুটাকে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা হয়তো সময়ে সব সময় ফুল অ্যাটেনশন দিতে পারি নাই, যেহেতু বাস্তবতা নিরিখে আসলে স্যার যারা আমরা এখন একটু পর্যায়ে চলে গেছি, অনেক বিষয় নিয়ে মানে ব্যস্ত থাকার কারণে পুরোপুরি সময়টা দিতে পারিনি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, আপনার ক্লাসগুলো ছিল অসাধারণ। আর স্পেশালি যে রেকর্ডেড ভিডিওগুলো আছে, আমার মন তো বলছে আমরা যারা সহপাঠী এখানে আছি ছোট বড় সবাই, আমরা কেউ ব্যর্থ যাব না যদি একটু মনোযোগ দিয়ে শুধু আপনার লেকচারটুকু মানে পুশ দিয়ে দিয়ে আমরা সবাই দেখি, তাইলে সব বিষয়গুলো আমরা অনায়াসেই আমরা সম্পন্ন করতে পারবো। আর আমার একটা বিশেষ রিকোয়েস্ট স্যার, এই কোর্সের যখন আমরা যুক্ত হয়ে গেছি, আমি তো ধরে নিচ্ছি আমি আপনার পরিবার একজন সদস্য, মানে আমরা সবাই আপনার পরিবার এক সদস্য। আমাদের এই সুসম্পর্কটা যেমন কমিউনিটি গ্রুপ করেছেন, অথবা আমাদের একটা প্রাইভেট গ্রুপ তৈরি করছি, যেন আমরা এই যা শিখলাম বা যে অ্যাডভান্স কেউ শিখে থাকলে যেন আমরা সবাই জ্ঞান শেয়ারের মাধ্যমে আসলে পরিপূর্ণতা নিয়ে আসতে পারি। আর আপনার অ্যাডভান্স গ্রুপে যদি আমাদের মানে যুক্ত রাখেন, অথবা আমাদের আপনার পরিবারের সদস্য হিসাবে ইন ফিউচার আমরাও চাই স্যার আপনার শেখানো জিনিসটাকে একদম একদম আপডেট লেভেলে নিয়ে যাওয়ার মানে অন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি জাস্ট আমার মনে হচ্ছে স্যার যে কোর্সটা শুধু শেষ হয়েছে, আমাদের কাজটা এখন থেকে শুরু হবে। না জি, আপনি যা আপনাদের শুরু দেখাই হবে, হ্যাঁ দিয়েছেন সব, অবশ্যই তাই। হ্যাঁ, অবশ্যই তাই, জি। আমাদের এটা শুরু হবে, একটু সময় লাগবে। আমার বিশ্বাস স্যার আপনি যা শিখাইছেন যা আছে, এটাকে যদি সুন্দরভাবে আমি জাস্ট একটু মানে ইউটিলাইজ করতে পারি, আরো একটু মানে ভালোভাবে মানে সময় দিয়ে এটাকে সাজাইতে পারি, নিঃসন্দেহে সুন্দর একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবো। এবং আশা রাখি আপনার ছাত্র হিসাবে আমার এই বিশ্বাস আমি ভালো একটা মানে আউটকাম দিতে পারবো উইদিন ফিউ মান্থস। অনেক ভালো লাগলো আমি স্যার, অন্তত, আমি কিন্তু আমার স্বপ্ন এটাই, আমি আপনাদের এর আগে বলেছি কিনা যে এই যে না আর সাপোর্ট এছাড়া হচ্ছে কমিউনিটি বা স্যার এই কাজগুলো করার পিছনে আমার মূল উদ্দেশ্য কি। আমার মূল উদ্দেশ্য হলো স্যার, আমরা স্যার যারা আপনার যে শিক্ষক রুট স্বপ্নটা, লেভেলের যারা, জি একটু শেষ করি পরে আপনি স্যার, আবার শেষ করেন, হ্যাঁ। শিওর আমি তাহলে ভুলে যাবো আর কি কথাটা বলতে। আমি কিন্তু শিওর স্যার। অলরেডি বিভিন্ন বেসে বলেছিলাম যে 10ম বেস পর্যন্ত আমি যে প্রশিক্ষণগুলো দেব তার ভিতরে আমার ধারণা ছিল যে আমরা 30-40 জন একদম ইস্টাবলিশড এবং কোর্স পাবলিশ করে ফেলা লোক পেয়ে যাব, কিন্তু তা পাচ্ছি না। এবং আপনি দেখেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত চিন্তা করি, 3টা বিভাগ আছে, আর্টস, কমার্স আর হলো কি সায়েন্স। তো এই 3 বিভাগ সায়েন্স। থেকে সবগুলো সাবজেক্টকে কাভার করতে হইলে আমার সব সাবজেক্টের টিচার লাগবে, এরকম প্রশিক্ষণ প্রাপ্ত। এবং এদেরকে নিয়েই আমি জাতীয়ভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই, এটা বলেছিলাম আমি এর আগেও, আপনারা মনে আছে কিনা জানি না, আবারও বলছি। এবং সেই উদ্দেশ্যেই আমার এই সাপোর্ট কমিউনিটি বলেন বা এই যে সামনে আপনাদেরকে সাপোর্টের কথা বলছি, এটার একমাত্রই কারণ আপনাদের ভিতর থেকে যেই বের হয়ে আসবেন, এরকম লোক নিয়ে আমরা 40 জন 50 জন যাই হই, এই বাংলাদেশে আমরা একটি প্ল্যাটফর্ম দাঁড় করাবো যেখানে আমরা রুট লেভেলের শিক্ষকরা এটা নিয়ন্ত্রণ করব, এটা একটা সংগঠনের মাধ্যমেই হবে। এবং তো সেরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা আমার হলো মনের বাসনা। এবং অলরেডি সেটা আমরা নামও দিয়ে রেখেছি, ডিটাচ নেট, ডিজিটাল টিচার্স স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অ্যান্ড স্টুডেন্ট নেটওয়ার্ক। এটাকে অন্যভাবে বলা যায় ডিজিটাল টিচার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড স্টুডেন্ট নেটওয়ার্ক। অর্থাৎ সংগঠনের যখন চিন্তা করবেন তখন হলো অ্যাসোসিয়েশন, আর যখন এটা সবাই জানবে তখন হলো স্টুডেন্ট অ্যান্ড টিচার্স নেটওয়ার্ক। এরকম একটি প্ল্যাটফর্ম করার স্বপ্ন নিয়েই আগাচ্ছি। এবং আপনাদের এই প্রশিক্ষণার্থীদের ভিতর থেকে যারাই বের হয়ে আসবে আমরা তাদেরকে নিয়ে এই জিনিসটা চালাবো বলে আমি আশা রাখি আর কি। আল্লাহ সফল হতে দিবেন কিনা জানি না, এজন্যই আমি আপনাদেরকে বারবার
মানে অনুপ্রেরণা দেই যে আপনারা সাকসেসফুলি নিজের কোর্স পাবলিশ করেন নিজের ওয়েবসাইটে। এরপরে আছে আমার সাথে আপনার বড় বিজনেস, সেটা হবে ন্যাশন ওয়াইড। বিষয়টা অত্যন্ত গভীর এবং একটা অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একটা বিজনেস মডেল। এই আইডিয়া কারো মাথায় এখনো পর্যন্ত বাংলাদেশে নাই। এটা সফল লোকগুলো পেলেই করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। বুঝতে পেরেছেন স্যার? মঞ্জুর হোসেন স্যার, আপনি এখন কন্টিনিউ স্যার, করেন। জি স্যার, ঠিক আছে। এই যেটা বলতে চাচ্ছি স্যার, আপনার যে স্বপ্ন, নিঃসন্দেহে আল্লাহ স্বপ্নকে অসম্পূর্ণ রাখে না। আশা রেখে আপনি আপনার মাধ্যমেই আপনি মানে ভালো কোয়ালিটির এই ধরনের কিছু টিচার ইনশাল্লাহ পাবেন, আমার জি, বিশ্বাস। আমি এটা আশা করি, এটা আর অবশ্যই আশা করি। যে অলরেডি আর আমার সেকেন্ড আমার আর্ট আর্ট নখদর্পণে আমার নখদর্পণে 8-10 জন লোককে আমি দেখি চোখ বন্ধ করলে যে এদের দিয়ে কাজ সম্ভব। আমি তাদেরকে নকও দেই মাঝে মাঝে, স্যার কত দূর কি বুঝার নাই। স্যার, আমরা অবশ্যই আপনাকে কমিউনিটির মাধ্যমে হোক, পার্সোনাল মাধ্যমে হোক, আমাদের আপডেটটা ইনশাল্লাহ জানাবো। আপনি আপডেট জানাইলে আমাদেরকে ভালো হবে স্যার, ছেড়ে তাহলে যাবেন না। এরকম আমরা অবশ্যই জানাবো স্যার। চাইলেই করতে পারি। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে আর একটা মডেল আমার মাথায় ঢুকেছে, সেটা আপনাদের বেসে শেয়ার করছি কিনা আমি জানি না। সেটা হলো আমার পঞ্চম বেসের একজন প্রশিক্ষণার্থী ছিলেন, ওনার বাড়ি ভোলার আর কি একটা কলেজের স্যার। তো উনার থেকে আমার আইডিয়াটা হইলো আর কি। সেটা হলো ওনাদের সভাপতি হলো যে বিএনপির একজন বড় নেতা আর কি। সভাপতি কি জানি নাম বললেন, মেজর হাফিজ। মেজর হাফিজ তো আমরা চিনি, জাতীয়ভাবেই চিনি, তাই না? তো জি মেজর হাফিজ হলো ওই প্রতিষ্ঠানের সভাপতি। উনি প্রিন্সিপালকে বলছে যে আমাদের তো মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, তাহলে এগুলো চলে না কেন? বলছে স্যার আমাদের টিচার এগুলো বোঝে না। তো বলছে এটা ব্যবস্থা করেন তাড়াতাড়ি। তখন ওই যে আমার প্রশিক্ষণার্থী একজন ছিল না, তো উনি বলছে যে স্যার এটা বাস্তবায়ন করা সম্ভব, আমি এমন এমন একটা জায়গা জানি। পরে বলছে অবশ্যই অবশ্যই তাহলে যোগাযোগ করেন। পরে ওই প্রিন্সিপাল আর ওই স্যার আমার সাথে কথা বলছেন, পরে ওনাদের চাহিদার কথা বললেন যে আমাদের দরকার হলো টিচাররা যাতে সাবলীলভাবে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন একটা অবস্থা দাঁড় করায় দিতে হবে। আপনি কিভাবে সহযোগিতা করতে পারবেন? তখন আমি বললাম আমাকে 2-1 দিন সময় দেন, আমি একটা মডেল তৈরি করতে পারি কিনা দেখি। পরে আমি আসলে মডেলটা তৈরি করেছি। আমি পরে চিন্তা করলাম যে আসলে তো এটা একটা বড় মডেল হইতে পারে। এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান যারা কিনা এরকম কার্যক্রম পরিচালনা করতে চায়, দেখবেন দক্ষ লোক নাই কিন্তু তাদের ইচ্ছার সামর্থ্য সবই আছে, তাদেরকেও ট্রেন আপ করা পসিবল। এবং আমি আপনাদের মাধ্যমে একটা প্রস্তাব দিয়ে রাখতে চাই, আপনি আপনার এলাকায় যদি এভাবে কাজ করতে চান, আপনি আমার সাথে পার্টনারশিপে কাজ করতে পারেন। ডিজাইন মডেল সবকিছু আমার, বাট আপনি অর্গানাইজ করবেন, আপনি আমার সাথে পার্টনারশিপে কাজ করতে পারবেন। এবং প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা এরকম ট্রেনিং প্রদান করতে পারি, তাহলে আমরা আওয়ারলি একটা চার্জ করে থাকবো, যে প্রতিটা সেশনে একটা চার্জ। সেখান থেকে আমরা একটা অবশ্যই নেগোসিয়েশনের মাধ্যমে একটা রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে আপনি আমার পার্টনারশিপ আমার আমার সাথে কাজ করতে পারেন। এটাও একটা অপশন আর কি, আপনাদেরকে বলে রাখলাম আর কি। না বললে তো বুঝতে পারবেন না, বলে রাখলাম। যদি মনে করেন আপনি পজিটিভ, আসলেই তো ভালো। আপনার আশপাশে, আপনার প্রতিষ্ঠান না হোক, আপনার আশপাশে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে, ডাইনামিক প্রিন্সিপাল আছে, যারা এরকম কাজে আগে আসতে চায়। প্রিন্সিপাল ডাইনামিক না হলে ওই প্রতিষ্ঠানে আপনি আজীবন চেষ্টা করলেও পারবেন না। আর প্রিন্সিপালের বিরুদ্ধে কিছু করতে গেলে বরং আরো বিপদেই পড়তে হয়, তাই না? তো প্রতিষ্ঠান প্রধানকে হতে হবে ডাইনামিক, তার মধ্যে সদিচ্ছা, এবং সভাপতিকে হতে হবে ডাইনামিক। তাহলে এই সকল প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে আমরা এই ধরনের, আমি তো এতদিন আপনাদেরকে দেখাচ্ছি হলো ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো করতেছি, এটা তো থাকবে অবশ্যই, এটাকে দিন বাই দিন আমি আরো ডেভেলপ করার চেষ্টা করব। পাশাপাশি আর একটা মডেলও দাঁড় করাবো, সেটা হলো ইনস্টিটিউশন বেজ। এবং এই ইনস্টিটিউশন বেজে আপনি আমার সাথে অন্তর্ভুক্ত হতে পারেন। যে যেখানেই আছেন, যে প্রতিষ্ঠানে আছে, আপনি দেখেন কোন প্রতিষ্ঠানের এরকম চাহিদা আছে, সেরকম প্রতিষ্ঠানকে আমরা এই সার্ভিস প্রোভাইড করতে পারি। 15টা সেশনে আমরা ডিজাইন করেছি, যে ডিজাইনের মাধ্যমে আমরা ওই প্রতিষ্ঠানকে একদম প্রজেক্টরে কেউ ক্লাস নিতে দ্বিধা করবে না, সাবলীল করে দিব। এবং সেটা আমরা কিভাবে করতে পারি, এই মডিউল নিয়ে আমরা তাদের সাথে সেমিনার করব, সেমিনার মানে মিটিং করব, মিটিংয়ে আমরা বুঝাই দিব এইভাবে কাজগুলো করব। সো এগ্রিমেন্টে আসলে আমরা সেই সার্ভিসও প্রোভাইড করব। এবং আপনি যেহেতু আমার পরিবারের একজন সদস্য, আপনি অগ্রাধিকার রাখেন যে আমার সাথে সেই কাজগুলো করার। এটাও একটা ব্যাপার। মঞ্জু স্যার, বুঝতে পেরেছেন? জি স্যার, আপনার আসলে যে প্ল্যানগুলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার স্যার। আমি স্যার একটা কলেজের আসলে বেসরকারি শিক্ষক। একটা সরকারি কলেজে আমি আইসিটি শিক্ষক হিসেবে আছি এখানে দীর্ঘ প্রায় 10 বছর যাবত। এখানকার আসলে যে যেটা বলছেন যে ডাইনামিক, মানে প্রিন্সিপাল অধ্যক্ষ ছাড়া আসলে কোন বিষয়বস্তুগুলো সুন্দরভাবে সাজানো যায় না। আমার প্রতিষ্ঠানে মানে খুব দামি দামি 4টা প্রজেক্টর আছে। একমাত্র আমি ছাড়া সেকেন্ড একজন, সবাই বিসিএস ক্যাডার, সবাই অনেক বড় বড় হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত। কোন জি, একটা নামি দামি প্রশিক্ষণ আসলে তারাই গ্রহণ করে, কিন্তু কিছু এসে করতে পারে না।
আমার আলহামদুলিল্লাহ স্যার, এরপরে দামি এটা রিসেন্টলি প্রায় 1.5 লক্ষ টাকা দিয়ে একটা স্ক্রিন নিয়ে আসছে, মানে স্মার্ট টিভি, এটা মূলত। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পেরেছি। আমি ক্লাস নিয়ে থাকি স্যার। কথা হচ্ছে যে আমি যদি আইসিটি স্যার কিছু বিষয়বস্তু আছে প্র্যাকটিক্যালি দেখালে ছাত্ররা সহজে বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে, ও তাদের মধ্যে কোনো মানে আগ্রহ থাকে। চোখের সামনে একটা বিষয় বুঝতেছে যে এই কোডিং এর এই ফলাফল, এই জিনিসের এই ফলাফল। আর বড় স্ক্রিনে যেখানে হচ্ছে যে একটা স্টুডেন্ট, কলেজে স্টুডেন্ট আছে স্যার 600, পার ক্লাসে হচ্ছে 200 করে স্টুডেন্ট। তো 200-র মধ্যে না হোক 100-150 স্টুডেন্ট আসলে, বা দুইটা ব্যাচ একত্রে করলে প্রায় 300-400 স্টুডেন্ট হয়ে যায়। সামনের তো দুই বড় তিন হল সারি রুম ছাড়া দরকার হয় পিছন, তখন, তাই না স্যার? জি, অনেক অনেক বড় হোল রুম স্যার। আমার এখানে প্রায় 300 বা কি 400 স্টুডেন্ট বসে ক্লাস নিতে পারে, এরকম কক্ষ স্যার আছে। এটা কোন কলেজ স্যার, কথা এটা হচ্ছে একটু নাম বলা যায়? আমার ওটা, জি জি স্যার, এটা হচ্ছে সাপরান সরকারি কলেজ সিলেট, সাপরান সরকারি কলেজ সিলেট, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলায়, হ্যাঁ। জি জি জি। স্যার এখানে হচ্ছে যে 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 বললাম যে স্মার্ট টিভি, টিভিতে যখন আমি ক্লাসগুলো নেই, ছাত্ররা মানে খুব বেশি আগ্রহ প্রকাশ করে, স্যার আমরা এভাবে নিতে চাই। কিন্তু ওই যে অদ্য কোনো সময় মানে এরা মনে করে যে মনে ইউজ করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে, তার চেয়ে কম ইউজ করা ভালো। মিথ্যা এই কথা, ধরনের মন মানসিকতা থাকার ইউজ কারণে না করলে নষ্ট হয়ে যাবে, ইউজ করলে ভালো না, থাকবে। এদেরকে বোঝানো যায় না স্যার। আমি বলছি যে দেখেন, সেই আপনারা জায়গা যদি থেকে তাহলে স্যার প্রজেক্টরটা, দেখেন, আমি এই আইডিয়াটা কিন্তু আমি চিন্তা করি না, কিন্তু আমার ওই প্রশিক্ষণের থেকে আইডিয়া ঢুকার পর আমি গবেষণা করে দেখলাম, আমি ডিজাইনও করে ফেলছি চমৎকার ভাবে। এই 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 প্রোগ্রাম বাংলাদেশে লঞ্চ করা পসিবল, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে। সরকারি প্রতিষ্ঠানে টাপ কিনা আমি জানি না, কিন্তু যারা ব্যক্তি উদ্যোগে যে সকল প্রতিষ্ঠানগুলো ডাইনামিক, তাদেরকে এই অফার দিলেই তারা গিলবে, এরকম আর কি। আর জি সরকারি স্যার। এখন ব্যাপারগুলো আমার অত ধারণা নাই যে ওইখানে ডিসিশন স্যার আমি মেকিং এই কেমনে বিষয়ে হয়। আপনার আপনাকে স্যার এই বিষয়ে আমি হয়তো আরো আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে পারি স্যার। এখানে আসলে যারা ভালো মানের মানে ডাইনামিক টিচার আছে, তারা নিঃসন্দেহে চাবে এখন এই ধরনের প্রযুক্তিতে আসতে। বাস্তবতা হচ্ছে কি স্যার জানেন, যেমন যে কলেজগুলোতে দেখেন স্টুডেন্ট 600, 300, 400, 500, ধরে নেন 200 স্টুডেন্ট, আচ্ছা। সামনের 3 সারি স্টুডেন্ট একটু বোঝার চেষ্টা করে, বাকি পিছনে যে বা যারা আছে পরিবেশে নষ্ট করে দেয়, এরা কোনো আগ্রহী রাখে না মানে ম্যানুয়ালি ক্লাস নিলে। কিন্তু ডিজিটাল ক্লাস নিলে স্যার একদম লাস্ট ব্রেঞ্চের স্টুডেন্টগুলো সে দেখতে পায় বড় স্ক্রিনে, ফোকাস থাকে, মাইন্ড ফোকাস কনসেন্ট্রেশন থাকে ঠিক স্যার। থাকে। এরপর হচ্ছে স্যার একটা জিনিস আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করার সুযোগ থাকে, অ্যানিমেটেড করে দেখানোর সুযোগ থাকে। জি বা স্যার, অনেক আমি সময় এটা আছে গবেষণা যেটা, করতে যাই, আমি তো আপনাদের এটা এটা আপনি মানে এই যে গবেষণা করলে যে নতুন কিছু পাওয়া যায় সেটার একটা নমুনা আমি দেখলাম। যদি আমরা শুধু এই প্রজেক্টর ফোকাস একটা ডিজাইন করি, তাহলে পাওয়ার পয়েন্টের বেশি জোর দিতে হবে, এবং পাওয়ার পয়েন্টে জোর দিয়ে তাকে পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন তৈরি করা তার কাছে কোনোভাবেই জানি কোনো দ্বিধার কোনো কাজ না হয়। সেটা করার জন্য যা যা ব্যবস্থা, তা করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ খুবই ইজি। অনেক কিছু আছে যেটা দিয়ে আপনি উইদাউট এনি হ্যান্ড টাচ আপনি যে কোনো টপিক্সের উপরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানায় ফেলতে পারতেছেন। এখন সেই সুযোগ আছে। আপনাদেরকে আমি বোধহয় সেগুলো দেখাইছি কিনা আমার মনে নাই, বাট আমি এই ডিজাইন করতে যা দেখলাম, আমি যেহেতু ফোকাস করা লাগবে, যেহেতু আমি প্রজেক্টর, তাহলে পাওয়ার পয়েন্ট বেস কাজই বেশি। দেন আমরা তো পাওয়ার পয়েন্টের উপরেও লেখালেখি করতে পারি, আর আমাদের স্মার্ট সফটওয়্যারও আছে এখন। সবকিছু মিলিয়ে একজন শিক্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করাকে এনজয় করবে, কোনো বিরক্তিকর জিনিস মনে করবে না, এমন ভাবে এই ডিজাইনটা করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? স্যার না, আরে তো হচ্ছে স্যার ক্যানভাটাও সহজে ব্যবহার করতে পারবে যে কেউ, এটা জি সিম্পল মেথড এগুলো, জি জি জি। যে কেউ আকর্ষণীয় জিনিস আপনাদের তৈরি কি করতে আমি এটা পারবে। দেখাইছি যে ক্যানভা থেকে আমরা তো টেমপ্লেট চুজ করে সেখানে মডিফাই করে নেওয়া, ক্যানভা থেকে যে আপনি একেবারে ডিরেক্টলি আপনি কমান্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন, এটি কি আপনাদের দেখানো হয়েছে? একটা সিম্পলি একটা প্রেজেন্টেশন কমান্ড, মনে করেন আপনি কোনো টেমপ্লেট চুজ করবেন না, আপনি একটা টপিক চুজ করবেন। সেই টপিক চুজ করে ক্যানভাকে বলবেন তুমি আমার এই টপিক্সের উপরে একবারে ডিজাইন করে আমাকে একটা রেডিমেড টেমপ্লেট বানায় দাও। এটা কি আপনাদের দেখানো হয়েছে? ওই পুরোপুরি এতটুকু দেখানো হয়নি স্যার। আচ্ছা, আমি লাস্টে দেখাই দিব, বলেন শেষ করেন। জি, ঠিক আছে স্যার, যেটা বলছিলাম এখন এই যে চিন্তা চেতনা আপনার, আমাকে একটু সাথে রাখেন স্যার, আমি তো আপনার সাথে আমি থাকতে তো চাই। ভাই, আমি আর আপনাদের সাথে এই উল্টা সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করছি, এখন আপনার ইচ্ছা শক্তি না আর যদি থাকলে তো। স্যার জি, আমার 100% মানে ইচ্ছা শক্তি আছে স্যার, এবং আগ্রহ আছে স্যার। যদি এই রিলেটেড কোনো জিনিস মানে মনে করেন যে সাপোর্ট লাগে, যে এই জিনিসটা তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, এগুলো তৈরি করতে পারবো স্যার আমি নিঃসন্দেহে। স্যার দেখুন, হ্যাঁ, আমি একা তো কোনো প্লাস কিছু করতে সাপোর্ট দিতে পারবো না, পারবো। আপনারা যেহেতু আমার পরিবারের সাথে মিশে গেছেন, আমার কমিউনিটিতে আছেন, আমি কিন্তু আপনাদের মাধ্যমে আত্মপ্রকাশ করতে চাই। তো সেই জায়গা থেকে আপনারা চিন্তা চেতনা করেন, এই যে যে অপরচুনিটি গুলোর কথা বললাম এগুলো মাথায় নিয়ে কাজ করেন, দেখবেন আপনি যেটা নিয়ে ভাববেন আপনার দুয়ারও সেদিকেই খুলবে। এটাই কিন্তু বাস্তবতা। জি ঠিক আছে, জি বর্তমান স্যার। যেটা আর আছে আরেকটা, সেটা তো করতেইছেন, পাশাপাশি আমি যে সম্ভাবনার কথাগুলো বললাম
এই সম্ভাবনাগুলো দেখবেন আপনার হাতের কাছেই হয়তো সুযোগ আছে, আপনি কিন্তু চিন্তা করেন নাই তাই, বাট এখন চিন্তা করেন, দেখবেন সুযোগ আপনার কাছে ধরা দিছে, এবং আপনি চাইলে সেখান থেকেও নিজেকে অন্যভাবে উল্লেখ করতে পারতেছেন, যুক্ত হতে পারতেছেন। দেন আপনি যখন এটা পারবেন, আপনারা, আমার এখানে শত শত লোক আসতেছে, তারা হলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তো বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় যা ছড়িয়ে ছিটিয়ে এরকম ক্যাম্পেইন করতে পারবো না। আমি তো চাই যে আপনাদের মাধ্যমেই আমি এই সার্ভিসগুলোকে আপনাদের সাথে নিয়েই অংশীদার করেই আমি আগায় যেতে পারবো, এটা আমার বিশ্বাস আর কি, বুঝছেন? স্যার আর একটা বিষয় যে একটু শেয়ার করি, সরি একটু মনে হয় আমি সময় বেশি নিচ্ছি স্যার। না বলেন। আমি চাচ্ছিলাম স্যার যে মানে জাস্ট শেয়ার করতে চাই আর কি আমার আমার অভিব্যক্তিটা। যেহেতু আপনি স্যার ডিজিটাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছেন, আমার জি। রিকোয়েস্ট হচ্ছে স্যার, যখনই এই ডিজিটাল যে কোনো ইকুইপমেন্ট, কোনো প্রোডাক্ট, কোনো মানে আইটেম যদি আপডেট কোনো কিছু আসে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, অথবা কোনো ডিজিটাল পণ্য নিয়ে কাজ করা যায় কিনা, হ্যাঁ, পণ্য সুযোগ নিয়ে আছে করা যায়, কিনা। আমি ওটাও ওটাও অ্যানালাইসিস করেছি, যে যেমন ধরেন আমরা স্মার্ট বোর্ড নিয়ে কাজ করতে পারি, গ্রাফিক্স প্যাড নিয়ে কাজ করতে পারি, যেগুলো হলো টিচারদের, ডিজিটাল টিচারদের লাগে। এখন স্মার্ট বোর্ড বলতে কোনটা, ওই যে 4 লাখ, 3 লাখ, 5.5 লাখ যে দামগুলো আছে না, ওই ধরনের জি স্মার্ট বোর্ডের টোটাল সেট আপ এবং ট্রেনিং, এইগুলো নিয়ে আমরা করতে পারি, ফিজিক্যাল প্রোডাক্ট, বোঝেন নাই? কিন্তু ওইটার জন্য জি জি আলাদা জি উদ্যোগ দরকার, আলাদা উদ্যোগ দরকার। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আলাদা উদ্যোগ দরকার, বাট আমি একা মানুষ তো ভাই, আপনাদের মতো সহযোগী লোক যখন পেয়ে যাব তখন সব, ওই যে বললাম যে অ্যাসোসিয়েশন, কি জানি বলছিলাম, ডিজিটাল টিচার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড স্টুডেন্ট নেটওয়ার্ক, এইটা করতে জি জি পারলে এইটার আন্ডারে সব ধরনের বিজনেস গুলোই আস্তে আস্তে আত্মপ্রকাশ করা পসিবল হবে। তখন দক্ষ জনবল থাকবে, তখন ওইটাও একটা সেগমেন্ট হবে যে আমরা প্রোডাক্ট আনবো, সেটা চায়না থেকে হতে পারে, এনে আমরা ওইটা ডিজাইন করে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এটা, এই অনেক করছে না বাংলাদেশ এরকম, এই ডিজিটাল বোর্ড সেল করতেছে 4,75,000 বা 4 লক্ষ, 3.5 লক্ষ, এই জিনিসগুলো যে করতেছে, এটা বিজনেস না? আপনিও বিজনেস জি করতে স্যার। পারবেন, বাট আপনার তো ওই দক্ষতাটা ওই জায়গায় যাইতে হবে ভাই। আমি এগুলো বুঝি, ডিজাইনও করে রাখছি, কিন্তু আমার তো এক হলো ইনভেস্টমেন্ট, আর একটা হলো দক্ষ জনবল, এটার অভাব আছে, এবং আপনাদের মাঝ থেকে আমি সেগুলো খোঁজার চেষ্টা করছি আর কি, বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ পেয়ে যাবেন স্যার, উইদিন ফিউ মান্থসের মধ্যে অনেক পাবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আর আরেকটা বিষয় শেয়ার করছিলেন স্যার, এটা ব্যবসায়িক একটা ওয়েবসাইট আপনি থিঙ্ক করছিলেন, সম্ভবত এটা বিষয়ে একবার বলছিলেন স্যার। কোনটা জানি, ও আচ্ছা, আর একটা হলো যে, না ওইটা হলো যারা হলো ঘরে বসে ধরেন ই কমার্স টাইপের বিজনেস করতে চায়, যেমন ধরেন, জি স্যার, এক্ষেত্রে আমার একটা বিষয় শেয়ার উনি শেয়ার করতে পারি স্যার। আমি মূলত শিক্ষকতার পাশাপাশি স্যার আমি একটা ব্যবসা রান করি। এই বিষয়ে আপনার সাথে একবার আলোচনা করবো স্যার। আমি সিলেট শহরে অবস্থান করি। আমি, আপনি যদি সেন্ট্রালি কোনো একটা একদম বড় মানে ভালো মানে একটা ই কমার্স স্টার্ট করতে পারেন স্যার, মনে করেন প্রত্যেক প্রত্যেক মানে কি, আপনি সেন্টারে আছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক অঞ্চলে অনেক জিনিস মানে না কি ই আছে। কমার্স তো আমাদের আর একটা প্রজেক্ট, আমরা ই কমার্স শিখাই তো, ই কমার্স আমাদের প্রজেক্ট, এবং এই প্রজেক্টের মাঝখানে কিছু গ্যাপ আছে, আমরা জানুয়ারি থেকে আবার এটা লঞ্চ করব, এবং ব্যাপক পরিসরে, সেটা হলো ই কমার্স প্রশিক্ষণ। ই কমার্স, ই কমার্সের ওয়েবসাইট তৈরি করা কয়েক ভাবে হবে, একটা হলো লারাবেল বেজ হবে, ওয়ার্ড পেজ বেজ হবে, এবং আমাদের হলো ই কমার্স প্ল্যাটফর্ম দোকান বেজ হবে, এইরকম 3টা প্ল্যাটফর্ম নিয়ে আমরা বড় পরিকল্পনায় আছি। এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা কিভাবে ই কমার্সের বিজনেস প্ল্যাটফর্ম মানে ওয়েবসাইট দাঁড় করাবে, পাশাপাশি কিভাবে প্রোডাক্ট সোর্স করবে। প্রোডাক্ট তো ই কমার্সের যদি আপনার সোর্স করতে হয়, তাহলে চিন্তা করতে হবে শুরু করবেন কিভাবে। শুরু আপনি ইনভেস্টমেন্ট ছাড়াও করতে পারবেন, অন্যের প্রোডাক্ট বিক্রি করে বেনিফিট করা, ঠিক আছে, এটা একটা মডেল। তারপরে হলো আপনার যদি ব্যক্তিগতভাবে নিজে কোনো প্রোডাক্ট উৎপাদন করে থাকেন, হ্যাঁ সেটা, অথবা আপনার আশপাশে প্রোডাক্টের সোর্স আছে, সেখান থেকে আপনি কিনে করতে পারেন। তো অনেকগুলো মডেলে এই ই কমার্স বিজনেস করা যায়, ঠিক আছে। তো যে যে মডেলে যায় ওইভাবে আমরা মডেল ভাগ করে এটা জানুয়ারি থেকে ইনশাল্লাহ টার্গেট আর কি, এটার জন্য লাইভ ক্লাস সিস্টেম করব, পরে রেকর্ডেড ভার্সনে ঢুকাই দিব। কারণ ই কমার্সের অনেকগুলো সেগমেন্ট থাকে, একটা হলো ওয়েবসাইট মেকিং, তারপর সেখানে মার্কেটিং এর অংশ, এগুলো সব এত বড় লম্বা করা যাবে না। এই লাইভে ঢুকাবো হলো ওয়েবসাইট মেকিং দিয়া, আর বাকিগুলা রেকর্ড থাকবে, সেখানে যাবে। এটা আমাদের প্ল্যান আছে এবং কাজ চলতেছে এটা, বুঝতে পারছেন স্যার? তো অসংখ্য ধন্যবাদ স্যার, খোলামেলা অনেক কথা বললেন, আমি সবাইকেই উন্মুক্তভাবে বলছি যে আমি যে সম্ভাবনার কথা বলছি আপনি একটু ভেবে দেখবেন আমার সাথে যুক্ত থাকা যায় কিনা, অপরচুনিটি খুঁজে বের করা যায় কিনা। আরো ব্যাপার আছে, আপনি যদি এখন একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি চাইলে আপনার একজন কলিগকে তৈরি করে দিতে পারেন। যদি আপনি এটা শিখে থাকেন, সেক্ষেত্রে আমার থেকে আপনি কিভাবে হেল্প পেতে পারেন। আপনার হোস্টিং দরকার, হোস্টিং ভিন্ন কোম্পানি থেকে নেবেন, আমার কাছ থেকে নেন, আমি আপনাকে ব্যবসায়িক লাভ করার সুযোগ করে দিব।
আপনি যাতে আমার এখান থেকে হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট দাঁড় করাই দিয়ে আপনি এখানে বিজনেস দাঁড় করাইতে পারেন বা একটা প্রফিট বের করে নিতে পারেন, সেখানে আমাকে ব্যবহার করতে পারেন, আমি আমার রিসোর্স ব্যবহার করতে পারেন। আপনাকে বলেন, আমি আপনাকে পার্সোনালি দেখবেন তো কথা বললে বলে দিব যে আপনি এখান থেকে একটা হোস্টিং দিয়ে আপনি একজনকে ওয়েবসাইট করে দিবেন, তো আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন। তো আমি আমার সব কথাই তো বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। স্যার হোস্টিংটা নেওয়ার ইনশাল্লাহ। ক্ষেত্রে আমরা কি স্যার আপনার সাথে ইনবক্সে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, কেন নয়? আপনি যদি বিজনেস পারপাসে করেন তাহলে বিজনেস পারপাসে আমি বিজনেস সিস্টেমে যাব আপনার সাথে। আপনি আমার আপনাদের যে সাইট করে দিছি ওরকম সাইট আপনি মানুষকে করে দিতে পারেন না? পারেন তো? তো সে ওটা করতে আচ্ছা গেলে তো হোস্টিং লাগেই। তো হোস্টিং লাগে, মানে লাগলে তো আপনার হয় বাইরের কোম্পানি থেকে কিনতে হবে, কিনতে তো হইবই, লাগবেই তো। তো আপনি যদি ওইখানে আমার থেকে নেন, সেখানে আপনার আমি একটা বিজনেস অপরচুনিটি দিব। বুঝেন নাই? জি বুঝতে স্যার, পারছি ঠিক স্যার, আছে, বুঝতে ইনশাল্লাহ পারছি। আপনার সাথেই স্যার এই রিলেটেড বিষয়ে যোগাযোগ হবে। হ্যাঁ, তারপরে আবার ওই যে দোকান নিয়ে যদি কাজ করতে চান, আপনারা যদি মনে করেন যে আপনাদের এই গ্রুপ থেকে 4-5 জন আছেন ডেডিকেটেড, আপনি করতে চান, আপনাদেরকে নিয়ে আমি হয়তো যদি একটা সময় বের করতে পারি, আপনাদেরকে ওইটাও আমি দেখাতে পারি, অথবা কিছু রেকর্ড ভিডিও আছে আপনাদেরকে অ্যাক্সেস দিতে পারি, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। দেখার পরে যদি মনে করেন যে হ্যাঁ এই প্ল্যাটফর্ম নিয়ে আমি একটা বিজনেস রান করতে পারি, ওটা শুরু করতে পারেন খুব সুন্দরভাবে একদম ফ্রিতে। শুধু আপনার একটা ডোমেন কিনতে হবে আর হোস্টিং লাগবে না, ওইটাই হোস্টিং। বুঝছেন? ওইটা হলো রেডিমেড ই কমার্স প্ল্যাটফর্ম। শপিফাইয়ের নাম শুনছেন কি? শপিফাই টাইপের। তো এইরকম কিছু ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে ভাই। এই ডিজিটাল জগতে অনেক বিজনেস অপরচুনিটি আছে, কিন্তু একটা কমিউনিটি দরকার, একটা শক্তিশালী কমিউনিটি দরকার, একটা ডেডিকেশন দরকার, একটা অর্গানাইজেশন দরকার, এবং তার জন্য প্রশিক্ষিত কিছু লোক দরকার। সেই মিশন এবং ভিশনে আছি। দোয়া করবেন আমি জানি সেটা আগাইতে পারি, আপনাদের মাধ্যমেই স্যার একটা আত্মপরিচয় গড়ে তুলতে পারি বড় ধরনের। হ্যাঁ, ভাবেন স্যার, আমি একটা ইনশাআল্লাহ। বিষয় শেয়ার করিনি স্যার, আমি আসলে শহরে একটা আমার নিজস্ব ব্র্যান্ড চা পাতা আছে স্যার। কি আমার চা আছে? পাতাটা স্যার, চা পাতা সিলেট থাকি তো স্যার, আমার খুশবু নামে চা পাতা, লোকাল চা একটা পাতা এইটা তো আপনি চা সেল পাতা করতে পারেন স্যার। স্যার। চা পাতা তো আপনি স্যার সেল আমি করতে পারেন। এইটাই বলতে চাচ্ছিলাম স্যার, আমার চা পাতাটা আমার শহরে যখন একটা দোকানে আমি মানে ইন করতে পারি, তো ওরা কাস্টমার খুঁজে নেয় যে এই চা পাতাটা আছে কিনা, কারণ আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা মেনটেন করি স্যার। তো আপনি তো আমি করেন, চাচ্ছিলাম এটা করেন, আপনি আমার সহযোগিতা পাবেন, তো আপনি করতে পারেন। স্যার, আপনি চাইলে স্যার এজন্য ওয়ার্ডপ্রেসের উপরে ই কমার্স সাইট বানাইতে পারেন, চাইলে দোকানের দিয়েই করতে পারেন। স্যার এমনি এখন তো মনে করেন যে ধরেন সিলেট শহরে ঘুরতে আসে কেউ, একবার একটা আমার এই চা পাতাটা নিছে, ওরা অনেক সময় মনে হয়েছে যে সার্চিং করে ফেসবুকে যে এই চা পাতাটা খার, আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমাকে 4 কেজি 5 কেজি পাঠান। আপনি আপনি একটা এভাবে আমি ওয়েবসাইট বানাই নেন স্যার, আমি আপনাকে পরামর্শ দিলাম, আপনি আমার সাথে যোগাযোগ স্যার করতে পারেন আমি পার্সোনালি। পার্সোনালি স্যার আমি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করতেছি। আর স্যার আমার আরো কিছু বিজনেস স্যার আমি মোটামুটি দাঁড় করে নিচ্ছি, আমি অনেক শ্রম দিই স্যার। আমি এই যে ক্লাসগুলো কিছু কিছু মিস হয় বা দেরিতে আসি, আমি স্যার কলেজ শেষ করি, তারপরে কোচিং শেষ করি, তারপরে আমার বিজনেস শেষ করি, তারপরে তার মধ্যেও আমি আপনার এখানে এসে স্যার আমি যুক্ত হই ক্লাসটাতে। তো ইনশাল্লাহ যারা আগ্রহী আছেন আমাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, অথবা আপনারা এই গ্রুপে যদি আগ্রহী হন আমি আপনাদেরকে নিয়ে দোকানের বিষয়টা দেখাই দেবো, আপনারা চাইলে করতে পারবেন, অথবা এই যে ওয়ার্ডপ্রেসের উপরেও আপনি একটা ই কমার্স সাইট করে যে কোনো বিজনেস লঞ্চ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো অনেক কথা বললাম স্যার। জুবাইর খন্দকার স্যার কিছু যদি বলতেন, স্যার একটু মাইকটা খুলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি জি কেমন স্যার, আছেন? আমি আলহামদুলিল্লাহ গত ক্লাসে আপনার সাথে অনেকক্ষণ কথা বলছি বিভিন্ন বিষয় আশয় নিয়ে। তো আজকের শেষ ক্লাসে আমি বলতে এটাই চাই যে সর্বশেষ ওই ক্লাসও আগ্রহ প্রকাশ করছি। আহ, শুরু যখন করছি আপনার সাথে, ইনশাল্লাহ সার্বক্ষণিক আপনার সাথে থাকবো। আর স্যার আমি আমার ওই যে আমি এখন বর্তমানে কিছু বই লেখালেখি করছি, এটা ছাপাইতেও দিছি। তো রিসেন্ট আমি চাচ্ছি যে অনলাইনে ওই বইগুলো একটু বিক্রি করতে, বিশেষ করে পড়াশোনার টেকনিক্স নিয়ে, বিভিন্ন ধরনের হ্যাকস নিয়ে, যে কোন মাধ্যমে কোন সূত্রে, যে আসলে যে স্যার আপনার হয়তো জানা আছে, যেমন ওই যে পড়ালেখার যে টেকনিক গুলা, ফেইমেন্ট টেকনিক্স, তারপরে প্রমোডোরো টেকনিক, এগুলো কিন্তু স্যার আমাদের ছাত্রদের জন্য অনেক উপকার দিবে এই টেকনিক্স গুলো যদি অবলম্বন করে। তো এগুলো তো আমাদের একাডেমিক বই পুস্তকে লেখা নাই। তো জি আমি জি। ওই জিনিসগুলো নিয়ে কাজ করে অলরেডি বইগুলো লিখতে দিয়ে পাঠাই দিছি, ছাপাইতে দিছি আর কি। তো ওটা নিয়ে আমি আপনার সাথে হ্যাঁ একটু অবশ্যই, এটা ফিজিক্যাল ডিটেলস কাজ প্রোডাক্ট করবো। যেহেতু আপনার ওই যে আপনার কোর্সের সাইডেই আপনি এটা জি সেল করতে পারবেন, যেহেতু এডুকেশন রিলেটেড। ঠিক আছে। জি স্যার।
জি স্যার। তো ইনশাল্লাহ আর অবশ্যই আমার সাথে সান্ধ্যমিত, পার্সোনালি যোগাযোগ করবেন, 1 to 1। আমরা জুমে এসে জি কথা স্যার, বলবো বা প্রবলেম সলভ করা যা লাগে করবো, ইনশাল্লাহ অসুবিধা নেই। জি স্যার, জি স্যার। আজকে আর কিছু বলতে চাই না স্যার। জি, ধন্যবাদ, আপনার অসংখ্য ধন্যবাদ। ক্লাস জি আমার অনেক ভালো লাগছে। জি জি, জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আব্দুল আওয়াল স্যার কিছু বলবেন? আহ, জি স্যার, আসসালামু আলাইকুম। বলার অপেক্ষায় ছিলাম এতক্ষণ। অনেক কিছু শুনলাম স্যার, সবকিছুর সাথে আমি আপনার সঙ্গে জড়িত থাকতে চাই এবং খুলনা বিভাগের মানে খুলনা সদরের দায়িত্বে থাকতে চাই আমি আপনার সাথে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। জি, খুলনার আমি প্রতিনিধি হিসেবে স্যার। আপনি আপনি নতুন দৃষ্টিভঙ্গিতে খুঁজতে থাকেন, দেখেন যে কি কি অপরচুনিটি আছে এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, কি তো আছে, আমরা নিজেদেরকে কিভাবে ডেভেলপ করলে বিজনেসকে স্প্রেড আপ করতে পারবো, ভাবতে থাকেন। বুঝতে পারছেন? জি অ্যাজ এ স্যার, আমার পার্টনার, অ্যাজ এ প্রতিষ্ঠানে তো একটা পার্টনার, অ্যাজ এ ওয়েবসাইট। পার্টনার, অ্যাজ এ পার্টনার ভাবতে থাকেন কি এই যে আমি যে অসম্ভাবনাময় কথাগুলো বললাম, এই সম্ভাবনার কোনটা আপনি আপনার এলাকায় কাজে লাগাতে পারেন। ঠিক আছে? জি স্যার, জি স্যার, অবশ্যই ইনশাল্লাহ এভাবে ভাববো। আচ্ছা, আজকের এই যে ক্লাসের ভিডিওটা ইসে দিয়ে দিন স্যার, আরো একবার শুনে শুনলে সবকিছু তো মনেও থাকবে না আর কি। না, দিব দিব আমাদের অবশ্যই, লাস্ট না। ক্লাসটা তো আপলোড করে দিব, অবশ্যই দিব। আপনি একটু বলেন যে আপনার অবস্থানটা কি আসলে, আপনি 3 মাস আগে কি ছিলেন, এখন কি অবস্থায় আছেন, কি শিখলেন বা কতটুকু আগাইলেন, এটা যদি একটু জানাতেন। জি স্যার, ওয়েবসাইট সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না। আমি যেটা বলি যে আমি ওয়েবসাইট একটা বানিয়েছি। তো সেই ওয়েবসাইটটা 50,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে বানানোর জন্য। সেটা হচ্ছে ইসে লারাভেলে করে দিয়েছে। তো এটা যে অত ফকুযোগু এত সহজ ভাবে 50,000 টাকা নিয়ে নিল আমার, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আপনি যদি স্যার কয়টা মাস আগে আমার সাথে আপনার দেখা হতো, তাহলে আমি এত বড় যাক, ক্ষতিগ্রস্ত হতাম না। যেটা সিদ্ধান্ত সেটা- নিয়ে ফেলেছেন, আগে করেছেন, ওইটা এখন কন্টিনিউ করেন, হ্যাঁ, ওইটা কন্টিনিউ করেন। জি স্যার, এখন জি আপনার ওয়েবসাইটে এই যে যে কাজগুলো, এগুলো কিছুটা কাজ করেছি, কিছু কিছু কাজ শিখতে পেরেছি, কিন্তু লারাবেল সময় হোক, দিতে কিন্তু পারিনি, যেটা কোর্স আমি আরো। পাবলিশের ঘটনা তো তো একই, তাই না? আপনি ওখানেও তো কোর্স পাবলিশ করতে হ্যাঁ, হ্যাঁ, পারবেন। জি। তো ওখানে এখন আমি কাজ করতেছি না, ওটা ওরকম ভাবে আছে আর কি স্যার। ড্রপ শিপিং ওয়েবসাইট ছিল ওটা। ও তো আচ্ছা, ওটা ড্রপ শিপিং ওইভাবেই ছিল। আছে। ড্রপ শিপিং ছিল জি লারাবেলের স্যার, উপরে 50,000 টাকা নিয়ে নিছে। হায় হায় রে। 50,000 টাকা নিয়ে নিয়েছে স্যার। আপনি কি ড্রপ এবং শিপিং সে কি কিছুই ন্যাশনালি করেনি। নাকি ইন্টারন্যাশনালি, কোনটা করতে গেছিলেন? ন্যাশনালি স্যার, ন্যাশনালি, ওই যে আপনি চিনবেন। আয় হায়, এটা আপনি আহ, এখন আপনি একটা ডোমেনের টাকা দিয়ে করতে পারেন, তবে আমরা প্রো অ্যাকাউন্ট দেই কিছুটা টাকার বিনিময়ে। ধরেন দোকান স্টোর যদি আপনি করেন, যদি হোস্টিং মোস্টিং এর কোনো ঝামেলা নাই একদম, মানে স্পিড এত বেশি, আপনি মানে ইন্টার মারবেন কিন্তু সাইড ওপেন হইতে সময় লাগবে না এরকম। তো এই জায়গাতে আপনি করতে পারেন, ফ্রি ভার্সন দিয়েও করতে পারেন, শুধু ডোমেন লাগাই নিতে হবে। আর যদি প্রো চান, প্রো সার্ভিসও আমাদের আছে। সেক্ষেত্রে আমি ওই যে বিগত যাদের সাথে আমি আমার এই কমিউনিটির লোকদের সাথে বললাম যে আমি ওনাদের সাথে এই বিজনেসটাও করতে চাইছিলাম, যে আসেন আমরা করি। আপনি যদি দোকান কাস্টমাইজেশন শেখেন, আপনি আপনার এলাকায় সার্ভিস দেন না, আপনি আমার কাছ থেকে স্টোর নিয়ে নেবেন, সেখানে আপনার অপরচুনিটি থাকবে। আপনি যাকে স্টোর ক্রিয়েট করে দিবেন বা স্টোর সেট আপ করে দিবেন, আপনি সেখানে ডিমান্ড করবেন তার কাছে 15-20 হাজার টাকা, আপনি সেই টাকা আপনার, বাট আপনি আমার কাছ থেকে খালি প্রো স্টোরের অ্যাক্সেস নিয়ে নিবেন, সেখানেও আপনার একটা অংশ থাকবে, আমার একটা অংশ দিবেন। অনেকেই খুব উৎসাহ নিয়ে আসলো, পরে দেখা গেল যে আসলে ভাটা পড়ে যায়। এইটাই হলো অসুবিধা। তো ওটার জন্য আমার একটা কোর্স আছে, যারা আগ্রহী তাদেরকে আমি অ্যাক্সেস দিব। অ্যাক্সেস দিলে আপনারা ওই রেকর্ড ভিডিও দেখে যদি মনে করেন হ্যাঁ এটা নিয়েও কাজ করা পসিবল, করতে পারেন। ওইখানে বেশি ঝামেলাই নাই স্যার ভাই। আমাদেরকে আজকে ওইখানে গ্রুপটা খালি পাঠান ঝামেলা স্যার, নাই, ওইখানে খালি আমাদের আপনি গ্রুপটা। ওইখানে শুধু আপনি প্রোডাক্ট আপলোড করবেন আর ওয়েবসাইটের ডিজাইন হয়ে যাবে অটোমেটিক। বুঝছেন? মানে হোস্টিং এর ঝামেলা স্যার নাই, আজকে ওয়েবসাইট আপনি মেইনটেইনের ঝামেলা নাই। আমাদের যে স্যার, আজকে যে গ্রুপটা করলেন স্যার, আমাদেরকে এই গ্রুপে সবসময় আপডেট দিয়েন। আপনার কোনো নতুন চিন্তা ভাবনা, কোনো ইনোভেশন বা কোনো পদক্ষেপ যদি নেন, তাহলে আমাদেরকে একটু আপডেট দিয়ে, যাতে আপনার সাথে কানেক্টেড থাকতে পারি। আর স্যার আমার বিশেষ করে জুম লাগবে। 300 পার্টিসিপেন্ট, আপাতত 100 পার্টিসিপেন্ট, তারপরে 300 পার্টিসিপেন্টের। তো হ্যাঁ, এই জুম 100 অ্যাপটা তো পার্টিসিপেন্ট আপনি এখনো দিতে বলেছিলেন পারবো, আপনার কাছে। কিন্তু জুম হলো পেইড যেহেতু স্যার, জুম 100 পার্টিসিপেন্ট হইলে মান্থলি 600 টাকা পে করতে হবে। আর হলো যদি 300 পার্টিসিপেন্ট নেন তাহলে 1,000 টাকা পে করতে হবে। এটা আসলে এর নিচে পসিবল না, আমার কাছ থেকে যদি নিতে চান আর জি কি। স্যার। হ্যাঁ, এই তো আপনার কাছ থেকেই তো অবশ্যই নিব স্যার। তো ওইটা লাগবে। অবশ্য অন্য জায়গায় আরো বলছে আর কি, কমে বলছে। এখন জানি না তাদের সার্ভিস কেমন বা বলতে পারে, ই হইতে কেমন। পারে, এই জিনিসটা হলো
এখন আমি তো এক জায়গায় থেকে সোর্স নেই, এখন ডেডিকেশনের হ্যাঁ একটা হ্যাঁ, ব্যাপার আছে, সার্ভিসের একটা ব্যাপার আছে, কইতে পারে হয়তো 500 টাকাতেও দিতে পারে, এর এর নিচেও কি নামে? ওর নিচেও নামে স্যার, তাইলে আমি বলতে 350 পারলাম নামে। না। এখন যদি মনে করেন নিয়ে দেখতে পারেন যে কেমন, টেস্ট করে দেখতে পারেন, কিন্তু আমি ভাই অত কমে দিতে পারবো না, 600 টাকার নিচে দেওয়া পসিবল না। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। ওই তো হয়তো বা কোনো কোনো সমস্যা আছে, তারা দিলে হয়তো বা এক মাস যেতে না যেতে সবকিছু এটা ই ঝামেলা হয়ে যাবে, হইতে পারে, ঠিক হ্যাঁ। হয়ে যাবে। আমি একবার একটা জুম নিয়েছিলাম, তো ওরকম হয়েছিল, 1 মাস ক্লাস করার পরে এমনি আমার আইডি টাইডি সব নষ্ট হয়ে গেছে, আর ঢোকে না, ক্লাস ওই নেওয়া তো যায় না। ঝামেলা আছে পরে অনেক। অবশ্য টাকা ফেরত দিয়েছিল, টাকা যাই হোক, ফেরত ঝামেলা দিয়েছিল, এক আছে। মাসের টাকা এখন আমরা তো ডেডিকেশন, জি। আমরা হলো মানে সিকিউরিটি দিয়ে দেই আপনার 1 মাসের জন্য কোনো ঝামেলা হলে অবশ্যই আমরা সেটা দায় নিব। বুঝেন নাই তো? এখন আমরা এইগুলা তো ওইভাবে হ্যাঁ দিতে হ্যাঁ, পারি না। তো সেটা তো বুঝতে হবে তাইলে, যে আপনার যেহেতু দায় আমরা নেই, তাহলে আপনি ওই জি একটু স্যার, অবশ্যই মানে, হ্যাঁ, মানে অল্প দামের মধ্যে তো অবশ্যই কোনো কিছু ঝামেলা থাকে। সেটাই, ওইটা একটা ব্যাপার আছে। উম, কারণ এগুলো তো আসলে কেটে অফিসিয়ালি নেয় না। অনেক দাম, অফিসিয়ালি অনেক দাম, বুঝতে পারছেন? তো থ্যাংক ইউ স্যার, অনেক ভালো হ্যাঁ লাগলো, আমার সাথে যুক্ত থাকবেন। এবং এই ধরনের বিজনেস ইন্টিগ্রেশন যদি আপনার মাথায় কাজ করে, আমার সাথে একটু স্যার পরামর্শ করেন। ডিজিটালি যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা প্রযুক্তিগত, স্যার তাহলে অবশ্যই আমি আপনার সাথে কাজ করতে পারবো। আহ, আপনাকেও হেল্প করতে পারবো, আপনিও আমাকে হেল্প করতে পারবেন। জি, মোহাম্মদ আলী স্যার স্যার, বাকি। ওই যে আমি একটা কথা আপনার কাছে বলবো বলবো করে বলাই হলো না শেষ পর্যন্ত, সেটা হচ্ছে স্যার, আমার একটা আমি তো হোয়াইট বোর্ডে ক্লাস নেই, তো আমি একটা স্মার্ট বোর্ড করতে চাই, তো ওটা কি করতে পারি, কি কিনতে পারি স্যার? স্মার্ট বোর্ডের কাজ হবে, আহ, স্মার্ট এটা কি বোর্ড এলসিডি? হলো রেডিমেড, আপনি কোনো মার্কেটে রেডিমেড যারা সেল করতেছে সেখান থেকে নিতে চান, নাকি নিজে অ্যারেঞ্জ করে নিতে চান? মানে স্মার্ট বোর্ড কিন্তু কম দামে, আপনি ওই যে যেটা বললেন না, যে ওই যে আহ, ওই যে এলসিডি মনিটরের মতন হবে, ওইখানে এই কাজগুলো করতে পারবো এরকম। মনিটরের সাইজ কেমন হবে বলেন? সাইজটা কত, 24 ইঞ্চি। তাই তো, বেশি বড় না। এটা তো আমরা যে, এটা তো আপনি যে আমরা যে সফটওয়্যার দিছি এটা দিয়েই তো করে নিতে পারতেছেন। এটা কি টাচ স্ক্রিন হবে নাকি উইথ মানে টাচ স্ক্রিন? হ্যাঁ, টাচ স্ক্রিন হবে স্যার। টাচ স্ক্রিন যদি কেনেনই তাহলে আর একটু বড় কিনেন, 45 বা 55, তাইলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এটা দিয়েও আপনি করতে পারবেন। এবং সেটা প্রাইস কেমন আমি পড়বে স্যার? আপনাকে বলি স্যার, আব্দুল আওয়াল স্যার, এই জি অষ্টম স্যার। বেসে আহ, সরকারি হ্যাঁ স্কুলের, মাধ্যমিক স্কুলের একজন স্যার ছিলেন, জাহাঙ্গীর আলম সিদ্দিকী স্যার। উনি 4,75,000 টাকা দিয়ে নিজে স্মার্ট বোর্ড কিনে নিছে। এবং উনি আমাকে বলেছেন, স্যার এই হ্যাঁ, এই তো কোম্পানি, এরকমই তো দাম, কিন্তু অত দামে আমি কিনতে শোনেন, ওই কোম্পানি প্রতি বছর সফটওয়্যার বাবদ 14,500 টাকা তাকে চার্জ করে। আমরা যে সফটওয়্যারটা, স্মার্ট বোর্ডটা যেটা দিয়েছি, বলছে স্যার আপনি আমাকে যা করলেন, আমি চমৎকার ভাবে আমি স্মার্ট বোর্ডে এটা দিয়ে কাজ করতে পারতেছি, হ্যাঁ আমাকে এখন আর ওই টাকা দিতে হবে না। বিষয়টা কি আমি আপনাকে বুঝাইতে পারছি? এরপরেও আপনি না বুঝলে আমাকে হ্যাঁ, হ্যাঁ, পার্সোনালি বুঝতে নক পারছি করেন, জি স্যার। দেখায়েন, আমি সেট আপ করে দিব আপনাকে, হ্যাঁ। জি স্যার, ইনশাল্লাহ, জি। তো মাসুদ স্যার একটু বলেন, তারপর আমরা আজকে একটু শেষ ফিনিশিং দিয়ে দিয়ে দেই আর কি। ওই জিনিসটা অন্তত দেখাই কিভাবে আপনি অটোমেটিক একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানায় ফেলতে পারেন। ঠিক আছে? স্যার একটু কথা বলতে আসসালামু চাচ্ছিলাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আহ, প্রথমে হচ্ছে স্যার আপনাকে, মানে আপনার এই বিশাল উদ্যোগের জন্য স্যার আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে এটা যুগের সাথে, এখন যেহেতু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে, এর সাথে মিক্স করে মানে একই ওয়েতে শিক্ষার যে আমূল পরিবর্তন নিয়ে আসছেন, এটা স্যার মানে শুধু যুগের সাথে না, এটা মানে আগামী আহ, মানে স্টুডেন্টদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ, এটা মানে নিঃসন্দেহে বলা যায়। এবং এটা যত বেশি প্রসারিত হবে, এটা স্যার ততই আহ, মানে দেশের স্টুডেন্টদের জন্য ভালো হবে। আমি স্যার শিক্ষকতা, আমার অভিজ্ঞতা আছে। আমি 3 বছর একটা স্কুলে এবং একটা কলেজে ছিলাম প্রভাষক হিসেবে ফিজিক্সে। পরবর্তীতে তথ্য মন্ত্রণালয়ে এখানে জব হয়েছে। কিন্তু শিক্ষকতা পেশাটাকে আমি খুব এনজয় করি, এবং সেই সুবাদেই আপনার সাথে আহ, আপনার এই কোর্সে জয়েন করেছি। এবং এই জয়েন করাতে আমার সেই মানে যে স্বপ্নটা ছিল, এটা মানে পূর্ণ হয়েছে। মানে এটা একটা অন্য দিগন্তে গিয়ে, তো মানে কি বলবো, মানে এই শখটা মানে আবার যে জার্নিটা শুরু করব মানে ভালোভাবে, এটা
ইয়ে হয়েছে। এবং পাশাপাশি আমি লেখালেখি করি, এবং এই লেখালেখিতেও আপনার এই কোর্সের কিছু বিষয় আমাকে খুব হেল্প করেছে। এবং যেহেতু সফটওয়্যার একটা অলরেডি মালিক হয়ে গেছি, এই সরি ওয়েবসাইট, সো জি, এই ওখানে ওয়েবসাইটে ব্লগিং কিন্তু আমি করবেন, আমার ওখানে ব্লগিং করবেন স্যার, লেখালেখি হইলে ওখানে ব্লগ ব্লগ পোস্ট করবেন, আর্টিকেল পোস্ট করবেন, তাহলে আপনার সব উপকার হ্যাঁ, হবে। ওই আর্টিকেলের ভিতরেও কিছু ব্যাপার আছে আবার ওই আর দেখেন কিভাবে আপনি একটা পেশাগত আর্টিকেল লিখতে পারেন, যেটা হলো অর্গানিক্যালি গুগলে সার্চিং এ আসবে, এই বিষয়টাই একটা আলাদা কোর্স হইতে পারে, বুঝছেন? তো আমি আর কতগুলো ইন্টিগ্রেট করব বলেন? তো ইউটিউবে ঘাটাঘাটি করবেন বুঝতে যে পারছি। কিভাবে আর্টিকেল পোস্ট করে, কিভাবে আর্টিকেলকে এসইও করে, দেখলেই আপনি ইউটিউবে মোটামুটি যা আছে তা দিয়ে আপনি বুঝে ফেলতে পারবেন। বুঝতে পারছেন স্যার? আপনার ওই আচ্ছা, ওয়েবসাইটে আচ্ছা। ব্লগ একটা সেকশন রাখবেন, যেখানে যেহেতু আপনার লেখালেখির অভ্যাস আছে, এই আর্টিকেল পোস্ট করতে থাকবেন, দেখবেন অর্গানিক্যালি অনেক ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে ওগুলো পড়ার জন্য। এমনও হতে পারে আপনি গুগলে একটা সময় আপনি মনিটাইজেশন আবেদন করলে দেখবেন ওখান থেকে গুগল থেকেও আপনি ইনকাম করতে পারবেন। সম্ভাবনার কথা বলেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার শুধু এটা না, আরো অনেক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে একটা ওয়েবসাইটের মাধ্যমে, মানে যার যে ক্রিয়েটিভিটি প্রেজেন্ট করার মানে স্কোপ তৈরি হয়েছে। আর বিশেষ করে যারা বই পাবলিশ পাবলিশ করতে চায়, তাদের জন্য একটা স্যার গুরুত্বপূর্ণ একটা ইয়ে হয়েছে আর কি। তো এই বিষয়টা স্যার, ইবুক কিভাবে ইয়ে করা যায়, বা আমি ওখান থেকে স্যার কিছু প্লাগইন আমি সার্চ দিয়ে দেখেছি, যেটা 3D ভাবে প্রেজেন্ট করে আর কি। কিছু আছে ফ্রি, আবার কিছু আছে পেইড। তো স্যার এই টুলস কোনটা হলে ভালো হয়, এই মানে বিষয়টা যদি স্যার জানা যেত ইবুক ভালো হতো ইবুক আর কি। চাইলে আপনি চ্যাট জিপিটি আর ক্যানভা সমন্বয়ে ক্যানভা দিয়েই বানাতে পারেন, কিন্তু ইবুক সার্ভিসের জন্য আচ্ছা। স্পেশালিস্ট কিছু সফটওয়্যার আছে, কিন্তু সেগুলো ব্যবহার করতে গেলে আপনার পেইড ভার্সন ব্যবহার করতে হবে স্যার। আচ্ছা স্যার, এই বিষয়ে আমি আপনার সাথে পরে পরে স্যার কথা কথা বলবেন, যে বলবো, যে আমি আমি। আপনাকে দেখাই দিব, হ্যাঁ। যে আপনি এই আচ্ছা। টুলসটা ব্যবহার করলে আপনি কিন্তু আহ, আহ, অজস্র করতে পারবেন, অজস্র করতে পারবেন। আমি হুম। মাসুদ স্যার আপনাকে সহ আরো সবাইকেই বলবো যে আমি একটা জিনিসের একটা মানে একটা স্ট্রাগল ফিল করতেছি, সেটা হলো যে আমি যে আপনারা অনেকেই এখন প্রশংসা করলেন, আমি জানি না এটা আসলেই আমি সেই প্রশংসার যোগ্য কিনা, কিন্তু দেখেন আমি সেমিনারে যখন সুন্দরভাবে উপস্থাপন করি, শিক্ষকরা এই জিনিসগুলোকে আমার কাছে কেন জানি মনে হয় যতটা বেশি সাড়া পাওয়া দরকার ছিল তা পাচ্ছি না। এর পিছনে কি কারণ থাকতে পারে? এই জায়গাটাকে আমি কিভাবে রিসলভ করতে পারি? আপনাদের দৃষ্টিকোণ থেকে আমাকে যদি কোনো পরামর্শ দিতেন, যে আসলে এই যে আপনারা এখন বলছেন এটা একটা নতুন দিগন্ত বা আসলে এটা দরকার হবে, কিন্তু সেমিনারে আসে অনেক শিক্ষক আসে, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত রেসপন্স ওইভাবে যত হওয়ার কথা ছিল তা হচ্ছে না। এর পিছনে কি কারণ থাকতে পারে? সেটা ওভারকাম করার স্যার জন্য এটার আমাদের কি করা রেসপন্সটা উচিত? স্যার এটার রেসপন্সটা আরো সামনের দিকে বাড়বে। কারণ হচ্ছে এখন যে টিচাররা আছেন সবাই কিন্তু ওই মানে এই মানে আইটি সেক্টর এতটা ডেভেলপ না, এবং এটা দিন দিন কিন্তু ডেভেলপ হচ্ছে। সুতরাং যারা যত বেশি এঙ্গেজমেন্ট হবে এবং আপনার সাথে আপনার এই আইডিয়া গুলোর সাথে আরো বেশি তাড়াতাড়ি আহ, উপলব্ধি করতে পারবে এবং তাড়াতাড়ি এটা আয়ত্ত নিতে পারবে, তখনই আপনার সাড়াটা আরো বেশি হবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। না ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো স্যার আমাকে এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন স্যার বা ম্যাম, আপনাদের আইডিয়া থেকে, যে ধরেন আপনি এখন গুরুত্ব বুঝতেছেন বাট শুরুতে কেন বুঝলেন না, এইটার জন্য আমার কি করণীয়, একটু কেউ পরামর্শ দিতে পারেন আমাকে? স্যার আমার কাছে কিন্তু গুরুত্বটা প্রথম থেকেই ছিল এই কারণে, আমি যখন স্যার বিদেশি ইউটিউব গুলো দেখি টিউটোরিয়ালের জন্য, তখন সেখানে নানা রকম ইকুইপমেন্ট দিয়ে তারা সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করে, যেমন একদম মানে ভিজুয়ালাইজেশনটা খুব সুন্দর হয়। এবং যখন আপনার কোর্সটা করতে আসছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে তারা কিভাবে কোর্স গুলো তৈরি করে, যার কারণে তাদের এত প্রাণবন্ত এবং মানে এত সুন্দর এবং এত মানে বোধগম্য করে তারা উপস্থাপন করে। এবং জি জি, সেটার সাথে আপনার এই জিনিসটা আমি কানেক্ট করতে পেরেছি, এবং আমার থ্যাংক কাছে ইউ। এটা মনে হয়েছে এটা ঠিক আছে। সেটাই, আমি মাঝে মাঝে একটু মনোকষ্টে ভুগি এই জন্য যে ধরেন আমি যে সার্ভিসটা দিচ্ছি এটা যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হুম। হয়, তাইলে তো আসলে আমার আসলে জিনিসটা ভালো লাগে না আর কি। আর গ্রহণযোগ্য বলতে কি, উপকার হইলেই তো গ্রহণযোগ্য, আপনি যদি উপকার ফিল না করেন হুম। তাইলে দেখা যাবে যে এটা একটা আমার কাছে মনে হবে যে এই জিনিসটা আমার ঠিক করা ঠিক হয় নাই, এরকম আর কি। তো আপনাদের এই কথা শুনে আমি আসলে অনুপ্রাণিত হইলাম যে না, আমি আসলে আরো গবেষণা করি, আরো ভালো করার চেষ্টা যদি করি, হয়তো বা এটা আরো বেশি গ্রহণযোগ্য একটা জিনিস হিসেবে দেশে পরিগণিত হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আমি আমার অনেক আর কথা স্যার, লিখেছি। আর স্যার আরেকটা হচ্ছে স্যার, আপনি কখনো স্যার হতাশ হবেন না বা থেমে যাবেন না, কারণ এটা
হয়তো এখন একটু কম হচ্ছে রেসপন্স, কিন্তু সামনে আরো হবে। এটা আমার স্যার, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা এটা হবেই, সামনে আরো হবেই। না ইনশাল্লাহ, ধন্যবাদ সেটা স্যার। সেটা বুঝতেছি। এখনকার বেসগুলোতে আবার একটু সংখ্যা বাড়েও দেখা যায়, কিন্তু বাড়লে কি হবে, যে কন্টিনিউটি কনসিস্টেন্সির একটা অভাব থেকেই যায়। তো স্যার চলেন আমরা। এক্ষেত্রে কি জি, এক দুইটা জিনিস শেয়ার করে দিই স্যার। জি। এই কোর্সটা করতে গেলে মিনিমাম মানে পার হেডের আমার আমার দৃষ্টিকোণ থেকে তার ডেস্কটপ অথবা ল্যাপটপ থাকতে হবে। প্রথম যখন যারা আসে মেজরিটি এমন হতে পারে তার শুধু মোবাইল দিয়ে যুক্ত হয়, আমরা কিন্তু মোবাইল সেমিনারে এই দিয়ে। কথা হাইলাইটস করে বলি স্যার, যে আমরা ল্যাপটপ জি। ডেস্কটপ বেজ কাজ করি। তারপরেও এক- অনেকে বোঝে না নাকি কে জানি। বিষয়টা হচ্ছে স্যার, অনেকে যারা প্রথমে অনেকেই আসে অত সবার এই মানে ডেস্কটপ বা ল্যাপটপের ব্যবস্থা নাই, নাম্বার ওয়ান। কারণ মোবাইল দিয়ে সে কখনো এই জিনিসটাকে ভালোভাবে সে দেখতেও পারবে না, পারবে না, বুঝতেও পারবে না, পারবে না, রপ্ত করতে এটাকে পারবে না। আয়ত্তে আনতে পারবে না। জি, তো এখন যারা সেমিনারের প্রথম দিকে আসছে হয়তো এমন হতে পারে তারা মনে হচ্ছে মোবাইলের মাধ্যমে ইনকাম করা যায়, মানে মোবাইলে সব কিছু সম্পন্ন করা সম্ভব এরকম চিন্তা করে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যতীত এই কোর্সটাকে কোনোভাবে সে সামনে আগাতে পারবে না, নাম্বার ওয়ান। জি। সেকেন্ড কথা হচ্ছে স্যার, মেজরিটি টিচারের এখনো কি হচ্ছে যে আমার যেটা একটু আগে মাসুদ স্যার বলে গেছেন যে আইটি রিলেটেড জ্ঞান অনেকের কম। ওরা আসলে অনেক টিচারই প্রপারলি ফেসবুক মানে ওপেন করা বা পরিচালনা করা জানা নাই। এছাড়া মানে হচ্ছে যে বেসিক এই যে না। অভিজ্ঞতা কম থাকার কারণে যে আমরা যে জিনিসগুলোর কথা বলছি, যেমন ধরেন সফটওয়্যার বা এগুলোর যে একটা ভ্যালু আছে, সেই বিষয়গুলোকে সে মূল্যায়নই করতে পারতেছে না, তাই না? বিষয়গুলো উনি এরকম আর কি। সফটওয়্যারটা পুরো বুঝতেইছে না জিনিসটা কি। আর যারা এই লাইনে কাজ করতেছে শুধু এরাই বুঝতে পারবে যে আপনি যেসব বিষয়গুলো মানে মানে শেয়ার করছেন এগুলো অনেক মূল্যবান, যারা আমরা ইউজ করে আমরা বুঝতেছি। কিন্তু যারা এই বিষয়ে নিয়ে তার জ্ঞান নাই উনি বুঝবেই না বিষয়টা কি। আর কথা হচ্ছে স্যার, বেসিক কম্পিউটার নলেজ ছাড়া ওই কাজগুলো কেউ করতে পারবে না। আসলে দেখা যাচ্ছে অনেক টিচারের বেসিক কম্পিউটার স্কিলই নেই। জি, এটা একটা জি। বিষয় থাকতে পারে স্যার। তো তবে স্যার দিন দিন আসলে অনেকে আপডেট হচ্ছে, আর বর্তমান প্রজন্ম সামনে দিয়ে মানে বেসিক কম্পিউটার বিভিন্ন কোর্স ইউজ করতেছে। সামনে হয়তো স্যার আপনি আরো ভালো স্টুডেন্ট নিঃসন্দেহে পাবেন, ধৈর্য জি, ধরে থাকতে ইনশাল্লাহ। হবে স্যার। দেখেন, অনেক ডিজিটাল বড়। মার্কেটিং এর অংশের কথা আপনি বলছেন। ডিজিটাল মার্কেটিং একটা মহাসাগর, বুঝছেন? ওখানে জি স্যার। অনেক বিষয়বস্তু আছে, বাট সেগুলো থেকে রিফাইন করে আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যেগুলো বেশি ব্যবহার করে সেই জিনিসগুলোকে আমি এখানে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। তার মধ্যে হলো মোবাইল এসএমএস। তো মোবাইল এসএমএস, আপনি ফেসবুক এসএমএস বলতে কি বুঝাইছেন আমি বুঝি নাই। ফেসবুক তো স্যার এসএমএস ফেসবুক হয় না। দিয়েও, স্যার ফেসবুক ফেসবুক, বিজনেসে শোনেন, যেটা। এইখানে আমরা বাংলাদেশে মানুষ ফেসবুক বেশি ইউজ করতেছি, তাহলে ফেসবুক একটা বাজার। এই বাজারে আমরা জি মার্কেটিং করা শিখেছি, সেটা পেইড মার্কেটিং শিখেছি, ফ্রি না। সেইখানে বিভিন্নভাবে অ্যাড দেওয়া শিখেছি, সেখান থেকে লিড কালেক্ট করা দেখেছি, সেল করা দেখেছি এগুলো। তারপরে এসএমএস, যেটা মোবাইল এসএমএস, ওইটা একটা আলাদা বিষয়। মোবাইলে কিভাবে এসএমএস পাঠাবো, ওইটা ছিল। তারপরে হলো হোয়াটসঅ্যাপ। তারপরে হলো ইমেইলটা তেমন আমরা প্রায়োরিটি দেই নাই। তো এছাড়াও কি আসলে ডিজিটাল মার্কেটিং এর কতটুকু অংশ দেখছেন আপনি? এর থাকা আর অনেক ভাস্ট ব্যাপার আছে। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কয়েকটা জিনিস নিয়ে কাজ করলে হবে কি, আপনি যে কোনো বিজনেসকে চালাতে পারবেন, বাংলাদেশে চালাতে পারবেন আর কি। এখন এটা আপনার কাছে দুর্বোধ্য মনে হতেই পারে, এটা একবারে না পারলে আপনাকে ডে বাই ডে চেষ্টা করে আয়ত্ত করতে হবে। তবে শুধু এসএমএস দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না, আবার শুধু ফেসবুক ক্যাম্পেইন করেই আপনি করে ফেলবেন, এসএমএস করবেন না, তাহলেও কাজ হবে না। এগুলো সমন্বয় করেই করতে হবে। বুঝতে পেরেছেন? স্যার, আরেকটা জিনিস স্যার, আমাদের এই যে ভিডিও গুলা দিচ্ছেন স্যার, এগুলো কি ওখানে আমরা যে কোনো সময় ইয়া করলেই পাবো, তাই না? ইনশাল্লাহ পাবেন, হ্যাঁ। এই, এটা তো আর বন্ধ হবে না স্যার। আরেকটা জিনিস আমি জানবো স্যার, এই যে দোকানের ব্যাপারে যে বললেন, দোকান আমার কিন্তু একটা স্যার ব্যবসা আছে, মিনি সুপার শপ আর কি স্যার। এখন হ্যাঁ, আপনার ওই দোকানের মিনি ব্যাপারটা সুপার শপটার একটা অনলাইন ভার্সন করে ফেলতে পারেন। এটার কি স্যার অ্যাক্সেস আমাদের দিয়ে দিন স্যার? হ্যাঁ, তাহলে এক কাজ করি, আপনারা আমাদের যে আমরা কয়েকটা ক্লাস নিছিলাম আর কি, লাইভ, ওই ক্লাসের জি অ্যাক্সেস যদি আপনারা যারা আগ্রহী আমাকে ইমেইল দিয়ে বলেন, স্যার আমার দোকানের অ্যাক্সেসটা দেন। আপনারা রেকর্ড ভিডিও আগে দেখেন, দেখার পরে জি স্যার। কতটুকু বুঝলেন আমার সাথে সরাসরি যোগাযোগ করলে পরে আপনার যতটুকু দরকার আপনার মতো করে কাস্টমাইজেশনের জন্য আপনার সাথে কথা বলবো, হ্যাঁ। জি স্যার, জি স্যার। আমার স্যার এই যে আমি একটা জায়গায় থাকতে চাই স্যার, আমার শুধু ছোট্ট করে একটা দোকানের স্যার এতটুকু, আর কিছু লাগবে না স্যার আমার। দোকান আপনার জন্য খুব ইজি হবে, কারণ আপনার এত নলেজের এত বেশি কিছু দরকার না। একটা ওয়েবসাইট বানানো হলো ওয়ান টু, খালি ছবি প্রকাশ করবেন, ছবি জি ওয়েবসাইট স্যার, হয়ে স্যার যাবে। যাতে দাম স্যার দামগুলো বসাইতে পারি আর ছাড়তে পারি স্যার। হ্যাঁ, 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 ছবি তুলবো এটাই। আর ছাড়বো। এটাই হচ্ছে না। এইটা এতটুকুর মধ্যে আমি থাকতে স্যার এনাফ। পারবেন, পারবেন ইনশাল্লাহ। আপনারা তাহলে এক কাজ করেন, যে কারা দোকানের ওই বিষয়টা দেখতেছেন আপনাদের গ্রুপে আপনাদের ইমেইল গুলো, ইমেইল দিলে কি পারবে? ইমেইল তো না ওইখানে আপনাদের, ও আপনাদের তো অ্যাকাউন্ট আমাদের এই প্ল্যাটফর্মে আছেই। তো
তো জি আপনাদের যে স্যার অ্যাকাউন্টটা অলরেডি আছে, যেখানে আপনারা ভিডিও দেখতে পান, ওই ভিডিওটা জি কোন ইমেইল দিয়ে করা, ওই ইমেইলটা আমাকে দিবেন, আমি ওই দোকানের অ্যাক্সেসটা আপনাদের অ্যাড করে দিব। তখন দোকানের ভিডিও দেখতে পারবেন, যারা শুধু জি আগ্রহী। স্যার আগ্রহী না থাকলে দরকার নাই, হ্যাঁ। জি স্যার আমাদের ব্যাচ 9-এ দিয়ে দিলেও হয়তো স্যার, সবাই দেখতো চলেন, যারা আমি আছে। একটু লাস্টের দিনে শুধু কথাই বললাম। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমি আবারও বলছি, হিউম্যান বিং, আমার কোনো ভুল থাকলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি এই জিনিসটাকে সার্থক করে তোলার জন্য, এবং আপনারাও আপনাদের জায়গা থেকে, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই শেখার চূড়ান্ত একটা ইন্টারেস্ট ফিল করেই এখানে এসেছিলেন, এবং সেখান থেকে একটা অভিজ্ঞতা গেইন করার চেষ্টা করেছেন। হয়তো বা ফুল ফিল হয়নি, আপনারা শেষ হয়ে যায় নাই। আপনি চেষ্টা করলে আপনার রেকর্ড ভিডিও দেখে প্র্যাকটিস, অথবা আমার সরাসরি পরামর্শে আরও আগাতে পারবেন। আমি যেহেতু প্রেজেন্টেশনের কথা বলেছি, এবং প্রেজেন্টেশনটা আরও একটু গতিশীল করা যায়, সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো। 10 মিনিট সময় দিবেন, তারপরে ইনশাল্লাহ আমরা আজকের মতো শেষ করব।